রেডুস রেডুস বলছে এটা। অ্যান্ড হু ইজ রেডুস তোমরা কোয়েশ্চেন করতে পারো। এখন যারা যারা হচ্ছে সিপি করে তাদের একটা বড় কমিউনিটি আছে, তাই না? সো যেমন হচ্ছে ধর ফুটবল অথবা ক্রিকেট, এমন অনেক ভালো ভালো যেমন প্লেয়ার থাকে তেমনই সিপিতে একটা ভালো কোডার আছে অনেক, তাই না? সো এখন রেডুস হচ্ছে এটা টপ লেভেলের কোডার, সেই কথাটা বলছে যে আমাদের সবার মধ্যে সবাই একটা মানে যারা যারা স্কিল্ড পারসন সিপির দিকে, তারা সবাই একটা হিউজ পোর্শন অফ লাইফ তারা সিপিতে ইনভেস্ট করছে, ঠিক আছে? এখন সিপিতে ইনভেস্ট করা মানে কি আর সিপি কি, এগুলো সবকিছু আমরা বলবো সামনে। বাট ফার্স্টলি বলতে চাই যে সিপি জিনিসটা ইনভেস্ট করা মানে কি, মানে হচ্ছে তোদের একটা প্যাশন থাকলে তোরা কি করছো এটার প্রতি, হচ্ছে সবাই একটা লাইফের কি বলবো টাইম দিস লাইফ থেকে, মানে অলওয়েজ চিন্তা করো সেটা নিয়ে। সো সিপি হচ্ছে সিমিলারলি সেম জিনিস, তোরা হচ্ছে সিপি করলে তোদের লাইফের বিভিন্ন জিনিসে তোরা সিপি অনেক অ্যালগোরিদম খুঁজে পাবি, ঠিক আছে? এখন কোয়েশ্চেন আসবে ফার্স্টে যে আচ্ছা কোয়েশ্চেনের আগে আমরা স্টার্ট করি আউটলাইনটা, আজকে আমরা কি কি করব। সো আজকের সেশনে আমরা হচ্ছে দেখব যে হোয়াট ইজ সিপি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা জানবো সিপি কেন করব, সিপি সিজিপিএ সবকিছু নিয়ে আর একটা ব্রিফ ডিসকাশন হবে। এরপর যারা যারা সিএসসির বাইরে আছিস তাদের জন্য একটা পোর্শন আছে। অ্যান্ড এরপর হচ্ছে সিপি শুরু করার জন্য কি কি করতে হবে, আমাদের সামনের ক্লাসগুলোর জন্য কি কি করতে হবে সবকিছু বলবো। অ্যান্ড কোথায় কোড করব, ফোনে কিভাবে করব, সবকিছু নিয়ে কথা হবে। ফিমেল যারা আছিস, ফিমেল প্রোগ্রামার্স মানে মেয়েদের মধ্যে তাদের একটা হিউজ পোর্শন অবভিয়াসলি সিপিতে ইন্টারেস্টেড থাকার কথা আপাতত, তাদের জন্য কথা আছে। এরপর হচ্ছে ল্যাপটপস নিয়ে, কি কি ল্যাপটপ আমরা সামনে কিনবো, আমাদের হচ্ছে যারা যারা সিএসসি আছে অথবা বাইরের কোনো ডিপার্টমেন্টে আছে সবার জন্য ল্যাপটপ বলা হবে। এরপর আমাদের চুয়েটের একটা এনভায়রনমেন্ট আছে সিপি, ওই সিপির এনভায়রনমেন্ট আমি জিজ্ঞেস করবো। সবাই জানি আমরা মানে চুয়েট হচ্ছে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি রিসেন্টলি যে আমরা চুয়েট অনেক ভালো ভালো পজিশনে যাচ্ছে সিপি থেকে। সো ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু। এরপর আমাদের প্ল্যানসগুলো, তোদের তোদের নিয়ে কি কি প্ল্যানস সামনে সেগুলো নিয়ে। অ্যান্ড দেন মোটিভেশন, তোদের একটা মোটিভেশন দিব যেটা হচ্ছে তোর অ্যাডমিশন লাইফে নিশ্চয়ই ফেস করে আসছিস যে মোটিভেশন ছাড়া কিছুই করা যায় না, ঠিক আছে? অ্যান্ড অলদো আই ডু নট বিলিভ ইন মোটিভেশন, তাও মোটিভেশনটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তোদের কোয়েশ্চেন যা যা আছে সবকিছু অ্যান্সার করা হবে, ঠিক আছে? অ্যান্ড বিফোর আই স্টার্ট, আমাদের এখানে তোদের আরো অনেক সিনিয়র ভাইরা আছেন, যেমন হচ্ছে ওয়েট একটু ওয়েট। আচ্ছা সাইমন, আমার কথা শুনতেছিস? হ্যালো। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা একটু কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে একটু আমাকে বলিস, মানে কোনো কোয়েশ্চেন লক্ষ্য করলে আর কি। আমি হচ্ছে স্ট্রিম দিচ্ছি তো, সো আমার দুইটা একসাথে দেখা যাচ্ছে না। আচ্ছা সো লেটস স্টার্ট আমাদের তাহলে ফার্স্ট স্লাইডটা শুরু করি আমরা। হ্যাঁ, সো হোয়াট ইজ সিপি? আচ্ছা সিপি, হোয়াট ইজ সিপি কোয়েশ্চেন করার আগে আমি আসলে তোদের একটু মানে জানতে চাই যে তোরা এখানে আজকে কেন আসছিস, যে সিপি নিয়ে জানতে নাকি অন্য কোনো লাইক চুয়েট নিয়ে জানতে ওর সামথিং এনিথিং, তোরা খালি বল আগে, একটু দেখতে চাই। মাহি জিজ্ঞেস করছে ভাই গরু কিনছে না, ভাইয়া কিনি নাই। সিপি, আচ্ছা নাইস নাইস। আচ্ছা আর কি আছে? হ্যাঁ গাইডলাইন, আচ্ছা এভরিথিং। বোর হচ্ছিলি তাই আসতে আচ্ছা নাইস। এটা 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 ঠিক আছে আসলে। বোর হলে সামটাইমস একটু মানে ভালো কাজ করা ইম্পর্টেন্ট। আমরা বোর হলে কি করি, মানে ইনস্টাগ্রাম ফেসবুক এইসব এসব না করে লাইফ নিয়ে একটু চিন্তা করা উচিত আসলে। টু গেট স্টার্টেড অন সিপি। আচ্ছা আচ্ছা, সিপি এর সাথে কানেক্টেড। ও নাইস নাইস নাইস। আচ্ছা সো আমাদের তো সেশনটা হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে একদম রুট লেভেল থেকে শুরু হবে। সো যারা যারা অলরেডি সিপি নিয়ে জানিস তাদেরও প্যারা নাই, তারাও থাক একটু, মানে ভালোই আড্ডা হবে, মজা হবে। মানে মোট কথা উইল হ্যাভ ফান, আর কিছু না। কিউএনএ সেশন হবে মনে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সিপি স্টুডেন্ট, অলরাইট। হ্যাঁ সিপি কাদের জন্য বেস্ট হবে সবকিছু নিয়ে কথা হবে, মানে ডোন্ট ওয়ারি। আচ্ছা এন্ড তোরা যারা অন্য ডিপার্টমেন্টে আছিস তারা হচ্ছে মানে টেনশন নেওয়ার কিছু নেই। আমাদের চুয়েট থেকে অনেকেই মানে ধর হচ্ছে ভালো ভালো জায়গায় জায়গায় গেছে, মানে অন্য ডিপার্টমেন্ট থেকে। এন্ড ফর অ্যান এক্সাম্পল আমাদের এখানে তোদের মেহেদি ভাই আছে, সে হচ্ছে তোর মেকানিক্যালের এন্ড ইজ এ ভেরি গুড কোডার। আর এমনিতে আমাদের দেখি পারলে তোদের আরো সিনিয়র ভাইদেরকে ডাকবো, আমি তাদেরকে লিঙ্ক পাঠাচ্ছি। আচ্ছা সো লেটস স্টার্ট, ঠিক আছে? সিপি কি মেইনলি সিএসসি এর জন্য গুগলার হতে? আচ্ছা সবকিছু নিয়ে কথা হবে, টেনশন নেই। আচ্ছা স্টার্ট করি। সো হোয়াট ইজ সিপি, ঠিক আছে? এখন এই সিপি জিনিসটা কি ফার্স্ট অফ অল, ঠিক আছে? এখন একটা বেসিক যদি ফ্রেজে বলতে চাই তাহলে সিপি হচ্ছে একটা মাইন্ড স্পোর্ট। অ্যান্ড হোয়াট ইজ আ মাইন্ড স্পোর্ট? এখন অনেক স্পোর্ট তোরা নিশ্চয়ই জানোস, অনেক স্পোর্টের ব্যাপারে, যেমন হচ্ছে ধর ফুটবল, ঠিক আছে? ফুটবলে কি করা হয় বেসিকলি? ফুটবলে হচ্ছে মানুষ ফুটবল কেন খেলে? ইটস ফান। এটা করলে ফিজিক্যাল ফিজিক্যাল হেলথ ঠিক থাকে,
তারপর হচ্ছে আমরা বিভিন্ন ক্লাব সাপোর্ট করি, একটা কম্পিটিশন হয়, মানে যারা যারা হচ্ছে বেশি ভালো খেলে তারা একটা ন্যাশনাল টিম ফর্ম করে, তারা তোর ওয়ার্ল্ড কাপে যায়, ইউসিএল খেলে, অনেক কিছু করে। সো বেসিকলি সিপি হচ্ছে ওরকম একটা স্পোর্ট, বাট এটা মাইন্ড স্পোর্ট, ঠিক আছে? এখানে তোর হচ্ছে তোর মানে বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন তোর হচ্ছে প্রবলেমস ফেস করতে হবে, অ্যালগোরিদম দিয়ে সেগুলো সলভ করতে হবে। অ্যান্ড তুই যতই সলভ করবি তোর তত স্কিলস বাড়বে, ওই স্কিলসগুলো তুই যখন ইনভেস্ট করবি নিজের প্রতি, তখন হচ্ছে তোরা ফিউচারে কোনো একটা ভালো স্পটে যাওয়ার জন্য একটা কি বলবো প্যাথওয়ে ক্রিয়েট করতে পারো। দ্যাটস ইট। মানে এখন যদি আরো ইজিলি বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে, একদম একটা বেসিক প্রবলেম, ওই বেসিক প্রবলেমটা কিভাবে সবচেয়ে কুইকলি সলভ করা যায় সেটাই হচ্ছে সিপি, ঠিক আছে, কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি। এখন একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে তোদের মাথায় আসতে পারে যে সিপির কোনো রিয়েল লাইফ মানে ইউজ আছে নাকি, তাই না? সো একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে তুই ধর হচ্ছে গুগল একটা জিনিস সার্চ মারছিস, লাইক ধর গতকাল বাংলাদেশের খেলা ছিল, তুই এখন বাংলাদেশের খেলা নিয়ে একটা সার্চ মানে একটা সার্চ বারে লিখছস যে টুডে স্কোর, মানে বাংলাদেশের স্কোর আছে জানতে চাস, ঠিক আছে? এখন গুগল করছে কি তোর উইদিন উইদিন আ সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডেরও কম, বিলিয়ন্স অফ রেজাল্ট থেকে তারা তার তোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে রেজাল্ট সেটা নিয়ে আসছে উইদিন লাইক কত 0.8 সেকেন্ডস, ঠিক আছে? এখন ঠিক আছে, রেজাল্টগুলো আনা যায়, রেজাল্টগুলো আনা ইজি, কিন্তু এত কুইকলি আনা, এত এফিসিয়েন্টলি আনা, এটা কিভাবে পসিবল? অবভিয়াসলি একটা অপটিমাইজড কোড দিয়ে পসিবল, রাইট? সো এই অপটিমাইজেশনটাই হচ্ছে সিপির মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তোকে কোডগুলোকে অপটিমাইজ করে শেখাবে। অ্যান্ড তোর একটা মানে ইটস এ কমিউনিটি, মানে তুই মনে কর হচ্ছে সিপি করলে জাস্ট একটা কম্পিটিশন, এমন না, ঠিক আছে? সিপি নিয়ে হচ্ছে অনেক কিছু আছে, অনেক বড় বড় ফিল্ড আছে, অনেক বড় সেক্টর আছে এটা নিয়ে, যে তুই এটা স্টার্ট করে অনেক কিছু করতে পারবি সামনে, ঠিক আছে? অ্যান্ড তোদের কি সিপি নিয়ে বেসিক আইডিয়া হয়েছে নাকি অন্য কিছু বলবো? মানে তোদের কি কোনো মানে এই একটু পর্যন্ত ডাউট? আচ্ছা ঠিক আছে, অন্য কিছু বলতে হবে, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে। সো সো এই যে ছবিটা, এই ছবি হচ্ছে তোরা হয়তো বা চিনিস, অনেকজন চিনিস যারা যারা সিপি নিয়ে ইন্টারেস্টেড, তারা হয়তো চিনতে পারো, এটা হচ্ছে টুরিস্ট। সো টুরিস্ট ইজ ওয়ান অফ দ্য টপ কোডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ান অফ দ্য না, বলতে গেলে দ্য টপ কোডার অফ দ্য ওয়ার্ল্ড। সো সে হচ্ছে তোর তুই তাকে এক্সাম্পল না ধরে আমরা জাস্ট ছবিটা দেখাচ্ছি জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে আইসিপিসি জিনিসটার ব্যাপারে কোনো আইডিয়া আছে? আইসিপিসি অথবা আইইউপিসি, এনিথিং? তোরা আইসিপিসি নিয়ে শুনছিস কখনো? আচ্ছা, আচ্ছা, অলরাইট। হ্যাঁ, ড্রিম, আচ্ছা, নাইস। সো আইসিবিসি হচ্ছে তোদের যেমন ফুটবলে ওয়ার্ল্ড কাপ হয়, সেরকম হচ্ছে প্রোগ্রামিং একটা ওয়ার্ল্ড কাপ, আইসিপিসি, ঠিক আছে? এখন আইসিপিসিতে কারা যায় সাধারণত, রাইট? আইসিপিসিতে হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন টিম সিলেক্ট করা হয়, টিমগুলো ইউনিভার্সিটি বেসিস থেকে হয়, অ্যান্ড টপ 3 টিমস এভরি ইয়ার আইসিপিসিতে যায়, ঠিক আছে? অ্যান্ড তারা কম্পিট করে, প্রায় 100টা টিমের মতো যায়, সবাই কম্পিট করে, কম্পিট করার পর হচ্ছে যে উইনার হয় যারা হচ্ছে তোর এই ট্রফিটা পায়, দ্যাটস ইট, বেসিক্যালি এটাই। এখন যদি কারোর কাছে সিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আরো কোয়েশ্চেনটা হইতে পারে এমন যে আমি সিপি কেন করবো, আমার লাভ কি, আমি অন্য ডিপার্টমেন্ট আমি কেন করবো? এগুলো সবকিছুই হবে, সামনে বলতেছি সবকিছু স্টেপ বাই স্টেপ। আমি কথা বলবো না, তোর অন্য ভাইরা কথা বলবে, টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, সো আমি সিপি কেন করবো, কোয়েশ্চেন হচ্ছে এটা, তাই না? সিপি করার মেন রিজনটা কি? এখন ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যাং, FAANG। তোদের এটা নিয়ে কোনো আইডিয়া আছে? FAANG এটা মানে কি, এটা কি হয়? আচ্ছা, নাইস, তোরা রেসপন্ড করিস, ইটস ফান, রেসপন্ড করলে আসলে তোদের কমেন্টস গুলো ভালো লাগে পড়তে। জায়ান্টস, ইয়াপ, জায়ান্টস, ঠিক আছে, টেক জায়ান্টস, ইয়াপ। আচ্ছা, আচ্ছা, একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে ভাইয়া এটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ ভাইয়া রেকর্ডেড থাকবে, আর টেনশন নাই, ট্রাই করিস থাকতে, মানে মজা হবে, তোর আড্ডা দিবার মজা প্যারাডাই। একটা ইউনিভার্সিটি থেকে কি একটা টিমই যায় নাকি মাল্টিপল টিম যায়? আমার জানার মতো একটা টিমই যায় আসলে, বিকজ হ্যাঁ একটা টিমই যায়, তোর আইওপিসিতে একটা টিম, আইসিপিসিতে একটা টিমই যায়। আর হ্যাঁ, ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নাসা, নাসা না, এটা নেটফ্লিক্স আসলে। হ্যাঁ, এই তো হয়েছে, সবাই অলরেডি জানো। সো এরা হচ্ছে তোর আহ, বড় বড় টেক কোম্পানিজ। আচ্ছা, এখন তোরা হয়তো গুগলে যখন সার্চ মারবি অথবা ইউটিউবে সার্চ মারবি, অনেক ইন্টারভিউ পাবি, ঠিক আছে? এখন ইন্টারভিউগুলো বেসিক্যালি কি হয়, ইন্টারভিউগুলোতে তাদের একটা কোয়েশ্চেন দেওয়া হয়, প্রবলেম দেওয়া হয়, এবং একটা মানে ইন্টার্নি থাকে, তার সাথে কথা বলে বলে প্রবলেমটা সলভ করতে হয়। এখন সেই লোকটা তোকে কি মানে তোর মধ্যে কি দেখবে, দেখবে তুই কোডটা কত মানে অপটিমাইজড ভাবে, কত সুন্দরভাবে, মানে সুন্দর বলতেছে জাস্ট টু মেক ইট ফিল বেটার,
অপটিমাইজড, ওয়ার্ডটা হচ্ছে অপটিমাইজড, এফিসিয়েন্টলি কত অপটিমাইজড ভাবে তুই কোডটা সলভ করতে পারোস, রাইট? এখন সিপি আর ইন্টারভিউ কোনো মিল খুঁজে পাচ্ছিস? একটা মিল কিন্তু আছে, সেটা হচ্ছে কি অপটিমাইজেশন। এখন ইন্টারভিউ তোর কাছে কি যাবে? ইন্টারভিউর যাবে হচ্ছে তুই কি ওই কোডটাকে এফিসিয়েন্টলি সলভ করতে পারতেছিস নাকি পারতেছিস না, দ্যাটস ইট, তাই না? এখন তুই কোডটা লিখলি, কি মানে কোডের 24 লাইনের কোড লিখলি, 30 লাইনের কোড লিখলি, আরেকজন লিখলো হচ্ছে 150 লাইনের কোড, ঠিক আছে? তোরটা বেশি অপটিমাইজড, তারটা বেশি অপটিমাইজড? অবভিয়াসলি তোরটা বেশি অপটিমাইজড হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট তুই শর্টেস্ট ওয়েতে লিখছস অ্যান্ড ইজিলি একটা মিক্সিং করতে পারছস, তাই না? সো সিপি তোকে এটা করতে হেল্প করবে, মানে সত্যি কথা, এটা সিপি তোর, দ্যাটস ইট, তোর সিপি হচ্ছে অপটিমাইজ করতে, কোড অপটিমাইজ করতে অনেক হেল্প করবে। হ্যাঁ, এটা গেল। এখন হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে? এখন এখন হচ্ছে নেটওয়ার্কিং জিনিসটা কি? এখন ধর হচ্ছে আমি সিপি করি, ঠিক আছে? এখন তোদের মধ্যে একজন সিপি করস, ঠিক আছে? এখন আমাদের মধ্যে পরিচয় হওয়ার সবচেয়ে বেস্ট ওয়েটা কি? আমরা হচ্ছে সিপি করতেছি একসাথে, সো আমাদের মধ্যে একটা কানেকশন আসবে, আমরা সবাই ডিসকাস করবো, সামনে প্রবলেম সলভ করবো, অনেক ডিসকাশন হবে, তাই না? এতে করে কি হবে, তোর একটা রিচ বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে। এখন সিপির যে কমিউনিটি সেটা কিন্তু ছোট নয়, সেটা অনেক বড়। মানে তুই দেখবি হচ্ছে তুই চুয়েটে আছিস, পরে হচ্ছে তোর বুয়েট, দেন হচ্ছে রুয়েট, কুয়েট, সব জায়গা থেকে মানুষের তোর সাথে পরিচয় হবে তোর একটা। অ্যান্ড এটা কি ভালো নাকি খারাপ বল? এখন সিপি যারা করে, যারা ভালো লেভেলের সিপি করে, তারা কিন্তু অবভিয়াসলি তোর দেখবি ভালো ভালো স্পটে আছে, তাই না? অ্যান্ড তারা ইউজুয়ালি যখন জব সেক্টরে যাবি তখন তারা কি প্রেফার করবে? তখন তারা প্রেফার করবে তাদের কেউ। ক্লোজ কিভাবে হতে পারবি? সিপি ইজ আ ওয়ে। আমি লোভ দেখাচ্ছি না, বাট ইট ইজ আ গ্রেট ওয়ে। তুই যদি কারোর সাথে মনে কর ফিউচারে কি বলবো নেটওয়ার্কিং স্কিলস বাড়াতে চাস, তাহলে সিপি একটা গুড ওয়ে টু স্টার্ট, ঠিক আছে? এখন আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে আমি সিএসসি স্টুডেন্ট, আমি কি করবো এটা? আহ, এটা হচ্ছে যে বলবো মাস্ট করতে হবে, ফার্স্ট ইয়ার অ্যাটলিস্ট তো ট্রাই করা উচিত, দেখা উচিত যে সিএসসি স্টুডেন্ট হলে কি করবো নাকি করবো না। সিপি অ্যাটলিস্ট তোর একবার ট্রাই করা উচিত। একবার বলতে কি, মানে একবার ভালো করে ট্রাই করা উচিত, বেসিক লেভেল থেকে স্টার্ট করে জাস্ট ট্রাই ফাইন্ড আউট কর যে তোর ভালো লাগে নাকি লাগে না, ঠিক আছে? দেন এরপর হচ্ছে যে থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস, ঠিক আছে? এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা হচ্ছে যে আমি একটা ভালো এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কি, আচ্ছা হ্যাঁ, এক্সাম্পলটা দেওয়া যায়। সেটা হচ্ছে যে ধর তোর কাছে একটা ম্যাথ কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তুই হচ্ছে উদ্ভাসের একটা কি বলবে ফাইনাল মডেল টেস্ট দিচ্ছস, এখানে ম্যাথ কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? এখন তুই করলে কি সেটাতে মানে অনেক টাইম নিয়ে 6-7 পেজ মানে ক্যালকুলেশন করে সলভ করলি, ঠিক আছে? মানে অ্যান্সার ঠিকই আসছে, বাট তোর 6 থেকে 7 পেজ তুই মানে মানে চিন্তা করে 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 মানে সলভ করলি, ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড তোর পাশে আরেকজন সেই সেম জিনিসটাকে কয়েকটা লজিক্যাল থিওরেম অথবা রুল দিয়ে 3-4 লাইনে করে ফেলছে, ঠিক আছে? মানে অলদো তোরটা অনেক ব্রড ছিল, অনেক মানে এক্সপ্লেন করা ছিল, বাট পাশের জন 3 থেকে 4 লাইনে করে ফেলছে, ওইটা প্রবলেমটা সলভ করে ফেলছে, মানে ম্যাথটা আর কি, ঠিক আছে? এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনটা বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? তোর 6 থেকে 7 পেজের যে কোড, সেটা হচ্ছে আহ, তোর তোর পেজ নষ্ট হচ্ছে ফার্স্ট অফ অল, তোর টাইম নষ্ট হচ্ছে। সিমিলারলি তোর সিপি তো সেম। একটা কোড ধর তুই যদি মনে কর অনেক বড় কোড লিখিস, অনেক মেমোরি খায় জিনিসটা, অনেক মানে বড় বড় টাইম নিয়ে লেখস তুই, রান করতে সময় লাগে, তাহলে জিনিসটা অবভিয়াসলি অপটিমাইজড হবে না, ঠিক আছে? সার্ভারে লোড করবে, অনেক সমস্যা হবে ফিউচারে, মানে অ্যান্ড যদি তুই কোনো অ্যালগোরিদম অথবা কোনো মানে কি বলবো ইজিয়ার ওয়েতে সলভ করস, এফিশিয়েন্ট ওয়েতে সলভ করস, তাহলে হচ্ছে কি হবে, তোর কোডটা এফিশিয়েন্ট হবে, ইউজারদের কাছে সেটা মানে বেশি কি বলবো অ্যাপ্রিসিয়েটেড হবে, অ্যান্ড ওভারঅল তোর কোডটা ভালো হবে, দ্যাটস ইট, ঠিক আছে? হ্যাঁ। সো এরপর যদি বলস যে স্পোর্ট অথবা গেম জিনিসটা কি, মানে স্পোর্ট কেন বলছি বারবার? সো সিপির একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা একটা গেম, মানে একটা ভিডিও গেম, যেটা হচ্ছে তোর সারা জীবন তোর লাস্ট করবে, ঠিক আছে? মানে আমরা একটা গেম কি করি যে ধর 10 মিনিট খেললাম, মানে 1 ঘন্টা খেললাম, স্পিড রান করে শেষ করে ফেললাম, গেম শেষ, ছেড়ে দিছি, শেষ, দ্যাটস ইট। বাট সিপি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, তুই একটা জিনিস তোর প্রবলেম সলভিং স্কিলস, তোর থিঙ্কিং স্কিলস বাড়াচ্ছস, একটা ইনভেস্টমেন্ট, ফিউচারে হচ্ছে যখন তোর লাইফে বিভিন্ন সিচুয়েশন ফেস করবি তখন তোর এই স্কিলস গুলা কাজে আসবে, তাই না? এটা হচ্ছে সিপির বেসিক কি বলবো রিজন, সিপি করার বেসিক রিজন, ঠিক আছে? অ্যান্ড রিপ্রেজেন্ট ইউর ইউনিভার্সিটি অর কান্ট্রি, হ্যাঁ, এটা হচ্ছে একটা মেইন জিনিস। ধর তোরা এখন সবাই রুট লেভেলে আছিস, তাই না? মানে তোদের এখন ধর একটা সেম স্টেজে বেশিরভাগ লোকের আছে, আর হচ্ছে যারা যারা হচ্ছে এখন অলরেডি সিপি করস তাদের ব্যাপার আলাদা, তারাও সেম স্টেজে বলতে গেলে। এখন থেকে তোদের সময় যে তোরা যদি লাইফে মনে কর নিজের ইউনিভার্সিটি অথবা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে চাস, এখন থেকে একটা বেস্ট ওয়ে হচ্ছে সিপি করা, তাই না? সিপি করে তোরা যদি মনে কর কনসিস্টেন্ট থাকোস, মানে যদি লাইফে কি বলবো ইমপ্রুভ করার জন্য একটা ইন্টেনশন থাকে তোদের, তাহলে সিপি করে
তোরা তোদের ভার্সিটিকে একটা টপ লেভেল নিতে পারছ। অনেকে বলে না চুয়েট কেন পিছায় আছে, লুয়েট মানে বুয়েট কেন আগে আছে, এই সেই আমার কম্প্যারিজন, অযথা কম্প্যারিজন অ্যাডমিশন গ্রুপগুলো দেখছি অলরেডি। সো এগুলোর মেন রিজন হচ্ছে স্টুডেন্টসরা যদি মানে মনে কর হচ্ছে প্যাশনেট থাকে, যদি তাদের লেভেল থেকে তারা ট্রাই করে, তাহলে কিন্তু চুয়েট কি তুই ধর যে কোনো একটা র্যান্ডম ইউনিভার্সিটি থেকে তুই দেশকে উঠাতে পারবি সামনে, তাই না? সো এটা গেল হচ্ছে ওয়াই শুড আই বি ডুইং সিপি। এখন তোদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারোস। আর হ্যাঁ, আমি একাই কথা বলবো না, তো আরো ভাইরা আছে, সবাই কথা বলবে। সো এনি কোয়েশ্চেন্স, ফিল ফ্রি। এখানে তোদের কোনো কোনো বাধা নেই, তোর ইচ্ছা মতো কোয়েশ্চেন কর, প্যারা নেই, আমরা অ্যান্সার করার ট্রাই করবো। আচ্ছা, এখন থেকে স্টার্ট করলে কি সিপিতে ভালো করতে পারবো? এখনই তো সময়, তাই না? এখনই সময়, মানে তোর তো এখনই স্টার্ট করার সময়। মানে ইউনিভার্সিটি মানে সিপি তো মানুষ ইউনিভার্সিটি লেভেলে স্টার্ট করে, তাই না? তো এখনই সময়। আচ্ছা, কেউ যদি মাইক আনমিউট করতে চাস তাহলে জাস্ট আনমিউট করে কথা বলতে পারো, প্যারা নাই। ভাই ভ্যাকেশনের আগে না পরে? আমি বলবো তোর যদি মানে ভ্যাকেশন তো অনেক কাটানো শেষ, তাই না? আমি যারা যারা জিজ্ঞেস করছে আমাকে সবাইকে বলছি ভ্যাকেশনটা এনজয় কর। বাট এখন থেকে আই গেস তোদের একটু স্টার্ট করা দরকার, মানে প্রোগ্রামিংটা শেখা দরকার হালকা পাতলা। যদি সিএসসি হয়ে থাকো, অন্য ডিপার্টমেন্ট হলে ট্রাই করা উচিত অ্যাটলিস্ট ওয়ান্স। সিএসসি ডিপার্টমেন্টের মানুষজন কিভাবে সিপিএর সাথে স্কোপ আপ করবে? আচ্ছা, অন্য ডিপার্টমেন্টের কথা একটু পরে বলা হবে, সেটা হচ্ছে তোদের মেহেদি ভাই বলবেন একটু পরে। সো ওটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, রেগুলার প্রবলেম সলভিং এর হ্যাবিট কিভাবে করা যায়, ডিফিকাল্ট অ্যালগরিথম প্রবলেম কিভাবে অ্যাটেক করবো? আচ্ছা, হ্যাঁ, সো এগুলো নিয়ে আমরা একটু লাস্টে আলোচনা করবো। আপাতত জাস্ট ইন্ট্রোডাকশন বলতেছি, ইন্ট্রোডাকশনের জন্য সি আর সি প্লাস প্লাস এটা নিয়ে ডিসকাশন হবে। সিপি কম্পিটিশন হয় কখন অ্যান্ড কিভাবে? আচ্ছা, এগুলো আমরা একটু লাস্টের জন্য রেখে দিই, বিকজ এখন জাস্ট বিগিনার লেভেলের, তো আমি জাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তোদের কেন, মানে কোনো ডাউট আছে নাকি যে এটা নিয়ে, যে সিপি কেন করবো, এটা নিয়ে কোয়েশ্চেন করা আর কি। ভাই ইউনি স্টার্টের আগে কোন কোন ল্যাঙ্গুয়েজ শেখা বেটার? হ্যাঁ, এটা হচ্ছে তোর ইউনিস্টার, আমি বলবো যে একটা ল্যাঙ্গুয়েজে ফোকাস কর, এন্ড যেহেতু তোদের একাডেমিক্সে সি লাগবে, সো সি দিয়ে স্টার্ট করে, এটা বেটার। আচ্ছা আসিফ, আমরা আগাই, ওদের কোশ্চেন লাস্টে মানে অ্যান্সার দিলে বেটার হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু, ঠিক আছে, নাইস, ভালো কথা বলছিস। আপাতত তোরা জমায় রাখ কোয়েশনগুলো, লাস্টে রাখিস লাস্টের জন্য। আচ্ছা, সো এখন হচ্ছে সিপি ভার্সেস সিজিপিএ, একটা ব্রড কোয়েশ্চেন যে সবাই জিজ্ঞেস করে, ভাই আমি সিপি করলে কি আমার পড়াশোনাতে কোনো সমস্যা হবে, মানে সিপি করলে কি হবে না হবে, এই সেই। সো এটার জন্য হচ্ছে তোদের নাভিদ ভাই একটু কথা বলবেন, বিকজ তোর নাভিদ ভাই হচ্ছে, মানে বলতে হয় না, মানে বুঝে বুঝে দেওয়ার কথা কি। সো নাভিদ, ইউ দেয়ার? হ্যালো? হ্যাঁ, আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, পারফেক্ট। তুই তাহলে তোর স্লাইড শুরু কর। আচ্ছা, আমার একটা স্মল ইন্ট্রো দিয়ে দিই। আমি হচ্ছি নাভিদ। আমি 2 ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো মানে একাডেমিক পড়ালেখার হচ্ছে পাশাপাশি তোরা কেমনি সিপি করবি, এটা হচ্ছে একটা তোদের অনেকের কমন একটা কোয়েশ্চেন থাকে। তো এখন হচ্ছে তোদের ফ্রি টাইম চলতেছে, এখন তো হয়তো বা সারাদিন কোডিং করতে পারবি, বাট যখন কিছুদিন পর তোদের ক্লাসেস স্টার্ট হবে তখন হচ্ছে তোদের একটা একাডেমিক প্রেশার থাকবে, ভার্সিটির তো একটা পড়ালেখার প্রেশার আছে। তো তোদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে যখন ভার্সিটি ক্লাস শুরু হবে তখন কি আসলে এনাফ টাইম পাওয়া যাবে কিনা সিপিতে মানে দেওয়ার মতো। তো আসলে বাংলাদেশে কিন্তু এতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্ট সিপি করতেছে, ম্যাক্সিমাম তো ইউনিভার্সিটি স্টুডেন্টরাই করে, তো ওরা কিন্তু একাডেমিক পড়ালেখা মানে মেনটেন করে সিপি করতেছে। এখন তোদের হয়তো মনে হতে পারে যে ওরা হয়তো বা একাডেমিক মানে স্যাক্রিফাইস করে দিছে, বা ওদের ওদের একাডেমিক রেজাল্ট খুবই বাজে সিপি করার কারণে, বাট রিয়েলিটি হচ্ছে এরকম না। হ্যাঁ, হয়তোবা মানে দুইটাতেই টপ নোটস, তোর সিপি তো টপ নোটস, সিজিপি অনেক বেশি, এটা হয়তো একটু রেয়ার, বাট মানে দুইটাতেই ডিসেন্ট, মানে সিপি তো ডিসেন্ট, সিজিপিও ডিসেন্ট আছে এরকমই। মানে ম্যাক্সিমাম অবস্থা কিন্তু আসলে এরকমই, এরকম এক্সাম্পল কিন্তু অনেক পাওয়া যাবে। তো কিছু আসলে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি গুলা যদি তোরা মেনটেন করস তাহলে তোরা হচ্ছে মানে দুইটাতেই তোদের মানে সিপি তো তোরা ডিসেন্ট থাকবি, তোদের একটা মানে ডিসেন্ট সিজিপিও হচ্ছে মানে মেনটেন করতে পারবি আর কি। তো নেক্সট স্লাইড একটু দেখিস। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে
তোদের একাডেমিক প্রেশারটা কিরকম আসলে ভার্সিটিতে? তো একাডেমিক প্রেশার বলতে এখন তোরা অনেকের মুখে অনেক কিছু শুনবি, যে অনেকে হয়তো বলবে যে ভার্সিটিতে কোনো পড়ালেখা নেই, আবার অনেকে হয়তো বলে যে ভার্সিটির পড়ালেখা এতই বেশি যে স্কুল কলেজের পড়ালেখা হচ্ছে কিছুই না এটার সামনে। তো আসলে রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছে ভার্সিটির পড়ালেখা হচ্ছে, মানে পড়ালেখার যে প্রেশার অ্যাটলিস্ট ওয়ান সেটা মানে কলেজ থেকে একটু কম, কিন্তু স্কুল থেকে আবার বেশি, এর মাঝামাঝি। আবার এমন না যে পড়ালেখার প্রেশারটা সারা বছর ইকুয়াল থাকে, মানে সারা বছর সেম থাকবে এমন না। মানে কিছু সময় আসবে অনেক বেড়ে যাবে, আবার কিছু সময় থাকবে যে পড়ালেখার প্রেশারটা অনেক কম থাকবে। তো আমাদের হচ্ছে সেমিস্টার হচ্ছে 13 উইকস এর আমাদের, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে। তো 13 উইকস এর মধ্যে লাস্ট মানে ধর 2 বা 3 উইকস হচ্ছে পড়ালেখার প্রেশারটা অনেক বেশি থাকে। তোর মানে সিটি থাকে, কুইজ থাকে, তারপরে ল্যাব টেস্ট, ভাইভা, এরকম হচ্ছে, মানে এরকম হাবিজাবি জিনিস থাকে। তো লাস্টের কয়েকটা উইক হচ্ছে তোদের মানে অনেক প্রেশার যাবে। আবার 13 উইকস এর পর হচ্ছে তোদের টার্ম ফাইনাল এক্সাম হবে। টার্ম ফাইনাল এক্সামে 5টা এক্সাম হয়, 5টা এক্সাম, প্রত্যেকটা এক্সামের আগে তোর হচ্ছে 1 সপ্তাহ বন্ধ থাকবে। তো আহ, হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়তো লাস্ট 3-4 দিন এক্সামের আগে হয়তো তোর পড়ালেখার প্রেশারটা অনেক বেশি থাকে। তো ওই সময়গুলাই আসলে হয়তো পড়ালেখা ছাড়া তুই অন্য কোনো কাজ করতে পারবি না। তো ওই সময় তুই চাইলে তোর মানে প্র্যাকটিস করা, মানে প্রোগ্রামিং প্র্যাকটিস করা কিছুদিন অফ রাখতে পারবি। এটা খুব একটা প্যারা হবে না আসলে, কারণ তুই সেটা কভার করার টাইম পাবি। এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুই এটা কিভাবে কভার দিবি। আসলে আমরা দেখবি যে যখন ক্লাস করবি তখন দেখবি যে আসলে আমাদের মানে সারা বছরই প্রায়, মানে কিছুদিন পর পর আমাদের আসলে অনেকগুলো আমরা বন্ধ পাই। যেমন রোজার বন্ধ আমরা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে প্রায় 40 দিনের মতো বন্ধ পাইছি রোজা। তারপরে আমাদের কুরবানির বন্ধ পাচ্ছি আমরা 10 দিনের মতো। তারপরে তুই যখন 1 মান্থ শেষ করে 1 টু উঠবি, তখন হচ্ছে মাঝখানে 1 সপ্তাহ বন্ধ পাবি। আবার একটা কমপ্লিট ইয়ার শেষ হইলে হচ্ছে তোর 3 সপ্তাহের মতো ইয়া থাকে, বন্ধ থাকে। তারপরে অনেক সময় আনএক্সপেক্টেডলি অনেক কারণ হচ্ছে দেখা যায়, যেমন আমাদের জানুয়ারি মাস হচ্ছে ইলেকশনের কারণেই দেখা গেছে 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহের মতো আমরা বন্ধ পাইছি। তো এই বন্ধগুলোকে তোদের হচ্ছে যতটা সম্ভব ইউটিলাইজ করতে মানে চেষ্টা করতে হবে। এখন বন্ধ হইলে অনেকে কি করে, চিল করা শুরু করে অথবা বেড়ায়। ঠিক আছে, এখন তো ধর ফেসবুকে গিয়ে হয়তো এনজিএল লিঙ্ক দেয়, তারপর লিভে ডট এই সে অনেক কিছু করে। সো চিল করবি, বন্ধের সমস্যা নেই, এবার চিলের পাশাপাশি হচ্ছে তুই মানে ট্রাই করবি যে মানে যত সম্ভব প্র্যাকটিস করা যায় আর কি। তো তোরা যখন সিপি করবি তখন দেখবি যে তোদের অনেক কিছু শিখতে হচ্ছে সিপি করার জন্য। ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ শিখবি, এরপর বিভিন্ন অ্যালগোরিদম শিখতে হচ্ছে, বিভিন্ন ম্যাথ শিখতে হচ্ছে। এই শিখার কাজগুলো তুই চাইলে বন্ধের মধ্যে করতে পারবি। তারপরে হচ্ছে উম, তোদের যখন রেগুলার ক্লাস চলবে তখন দেখবি যে অনেক পড়ালেখা জমে যাচ্ছে, কারণ তোর ক্লাসের পিছনে হয়তো তোর টাইম যাচ্ছে। তো জমানো পড়াগুলো তুই হচ্ছে ভেকেশনের মধ্যে চাইলে কমপ্লিট করে রাখতে পারবি। তাইলে ওই যে যে সময়টা তুই সিপিতে দিতে পারস নাই, সেটাই তুই হচ্ছে ওই ভেকেশনে দিলে তোর মানে তুই যে কভার করে নিতে পারবি। তারপর হচ্ছে উইকেন্ডস আমাদের চুয়েটে হচ্ছে ফ্রাইডে এন্ড স্যাটারডে হচ্ছে ক্লাস অফ থাকে, আর সপ্তাহে 5 দিন ক্লাস হয়। তো এই ফ্রাইডে স্যাটারডে হচ্ছে আমরা মানে সারাদিনই একটা ফ্রি টাইম পাই। আর তোদের হচ্ছে ল্যাব রিপোর্ট লিখতে হবে। মোটামুটি ধর সেকেন্ড উইক থেকে তোদের ল্যাব রিপোর্ট লিখতে হবে, এবং এভরি উইকে হয়তো বা 3টা বা 4টার মতো ল্যাব রিপোর্ট সাবমিট করতে হয়। এবং একটা ল্যাব রিপোর্টের এভারেজ হয় 7 থেকে 10 পেজের মতো, মানে তোর 30 থেকে 40 পেজ এভরি উইকে তো লিখতে হবে। এখন তুই যদি এগুলা মানে রেগুলার লিখতে চাস তখন দেখা যাবে তোর আসলে ক্লাসেও যাচ্ছে টাইম যাচ্ছে, ল্যাব রিপোর্ট লিখতে টাইম যাচ্ছে, তুই অন্য কিছু করার টাইম পাবি না। তো ল্যাব রিপোর্ট গুলো তোরা যেটা করতে পারো যে উইক এন্ডে, মানে এই ফ্রাইডে এন্ড স্যাটারডের মধ্যে একসাথে বসে লিখে ফেলতে পারো। তারপরে তোর
এভরি উইকে হয়তো বা দেখা যাবে দুইটা বা একটা বা দুইটা সিটি থাকে। তো ক্লাস টেস্ট গুলোর সিলেবাস আসলে অনেক ছোট হয়। সেই ছোট সিলেবাস গুলো তোরা চাইলে আসলে এই 2 দিনের মধ্যে কভার করে রাখতে পারবি। তো তোরা যদি ফ্রাইডে এন্ড স্যাটারডে একটু পরিশ্রম করস তাইলে হচ্ছে, আর বাকি যে 5 দিন আছে ওই 5 দিন হচ্ছে রিল্যাক্স থাকতে পারবি। তো ক্লাস করবি, আর ক্লাস মানে করা শেষ হলে বাকি টাইমটা হচ্ছে তুই পুরাই সিপি দিতে পারবি, সিপি দিয়ে দিতে পারবি। তো নেক্সট স্লাইডটা একটু দেখিস আসিফ। আচ্ছা, সো এই ফাঁকের কোয়েশ্চেনটা অ্যান্সার করে দিয়ে একটু কয়েকটা কোয়েশ্চেন করছে অনেকে। একজন আচ্ছা, বলছে দেখি। হচ্ছে যে ভাইয়া এনি ল্যাপটপ সাজেশনস। আচ্ছা, ল্যাপটপ নিয়ে আমরা আসলে স্লাইড রাখছি একটা আলাদা, অ্যান্ড ওইটা নিয়ে টেনশন নেই, লাস্টে আসবে, চিল। পরে একজন বলছে যে ভাইয়া ট্রিপল এর কোনো ভাইয়া কি নাই সিপিতে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান্সার আমি দিব না, তুই নিজে খুঁজে খুঁজে বের কর কারা কারা আছে, ঠিক আছে? এগুলা বলে ফেলে স্পয়লার দিয়ে মানে স্পয়েল হয়ে যাবে পুরো জিনিসটা। এরপর বলছে একজন ভাইয়া আর্কিটেকচারের স্টুডেন্টের প্রেশার। আচ্ছা, আর্কিদের জন্য হচ্ছে প্রেশারটা একটু বেশি, যা শুনছি আমি। বিকজ ধর হচ্ছে আমি যেখানে থাকতাম আমার উপরের ফ্লোরে দুজন থাকতো আর্কিটেকচারের। সো আমি যখন মনে কর রাত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত জাগতাম, দেখতাম যে তারা সারা রাত হচ্ছে তোর প্রজেক্ট বানাচ্ছে, মানে 2-3 দিন না ঘুমায় প্রজেক্ট বানায়। সো আমার আমার মতে আসলে তাদের প্রেশারটা অনেক বেশি আসলে। আচ্ছা, এরপর আরো কোয়েশ্চেন আছে, একটু নাভিদ বলবে কোনোটা? ল্যাব রিপোর্ট টাইপ করতে, আচ্ছা ল্যাব রিপোর্ট টাইপ নিয়ে বলছে, নাভিদ একটু বলো এটা। ল্যাব রিপোর্ট আসলে টাইপ করে দেওয়া যায় না, ল্যাব রিপোর্ট তোর হাতে লিখতে হবে। আচ্ছা, এরপর আর একজন লিখছে ভাইয়া। হ্যাঁ, বল। ডিসেন্ট সিজিপিএ মেনটেন করার জন্য যে টেকনিক্যালি পড়তে বলে, এটা হচ্ছে বেসিক্যালি তোর মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে আর কি। তো তুই যখন এক্সাম দিতে যাবি তখন দেখবি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেক কিছু কমন পড়তেছে। তারপর যেমন কলেজে যেমন আমাদের একটা ফিক্সড সিলেবাস ছিল, ফিক্সড বই ছিল, ইউনিভার্সিটিতে কিন্তু আসলে এরকম নাই। মানে এখানে তোর সিলেবাস হচ্ছে তোর কোর্স টিচার যেটা পড়াচ্ছে সেটাই সিলেবাস। এখন কোর্স টিচার ক্লাসে কি পড়াচ্ছে, কোন টপিকটাতে বেশি হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে, বা কোন টপিকটা হয়তো একটু বা বলতেছে যে এটা আসতে পারে, এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবি। কোর্স টিচার কি পড়াচ্ছে না পড়ছে এগুলো খেয়াল রাখবি, দেখবি যে ওই জিনিসগুলো পরীক্ষায় কমন পড়তেছে। তো টেকনিক্যালি পড়া বলতে আসলে এটাই বুঝি। আচ্ছা, একজন লিখছে চ্যাট জিপিটি। আমার মতে চ্যাট জিপিটি ইউজ করাটা হ্যাঁ, হ্যাঁ। মানে এতটা খারাপ কিছু না, ইফ ইউ ক্যান ইউজ ইট ওয়াইজলি। মানে যদি জাস্ট কপি পেস্ট করো তাহলে জীবনেও তোর লাভ হবে না কোনো। ইউজ ইট টেকনিক্যালি, মানে তোর হচ্ছে কোনো ইনফরমেশন আইডিয়া নেওয়া, বিভিন্ন কিছু নেওয়া, মানে এআই যেহেতু আছে, কেন আছে, টু মেক লাইফ থিংস ইজিয়ার, তাই না? সো হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, একজন বলছে এআই ডিরেক্টর আছে। আচ্ছা, এগুলো নিয়ে আসতেছি আমরা, চিল। সো আপাতত একটা মিম, জাস্ট টু মেক থিংস ক্যাজুয়াল। তোদের সিপি আর সিজি যদি অনেক টেনশন থাকে, ইট ক্যান বি ব্যালেন্সড ভেরি ইজিলি, ওটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, এরপর স্লাইডে যাই। হ্যাঁ, নাভিদ। আচ্ছা, আমাদের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং এর কথা শুনি আমাদের সবসময় মনে হয় যে মানে একটা স্ক্রিনের সামনে বসে তো কিবোর্ডে আমরা প্রোগ্রামিং করতেছি। কিন্তু প্রোগ্রামিং করার সময় যে আসলে সবসময় একটা পিসির সামনে বসে থাকতে হবে, বিষয়টা কিন্তু আসলে এরকম না। কারণ তোরা যখন সামনে ক্লাস করবি তখন দেখবি যে সারাদিন ক্লাস করে বা পড়ালেখা করে তোদের হচ্ছে এনার্জি শেষ হয়ে গেছে। তো তখন আসলে তোদের হয়তো এনার্জি নাও থাকতে পারে, যে কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সময় কিন্তু আসলে অনেক মানে ব্রেন ইউজ করতে হয়, এবং মানে অনেক ব্রেন স্টর্মিং করতে হয়। তোদের এনার্জিটা নাও থাকতে পারে। তো তোরা যেটা করতে পারোস যে হয়তো ঘুমানোর আগে জাস্ট মানে তুই যে প্রবলেম সলভ করবি প্রবলেমের স্টেটমেন্টটা পড়ে নিলি। তো এর পরের দিন যখন তুই সকালে ঘুম থেকে উঠবি তোর ব্রেনটা ফ্রেশ থাকবে, তুই তো বাসে করে কোথাও যাবি বা খাওয়ার সময় বা অন্য যে কোনো কাজ করার সময় তুই জাস্ট প্রবলেমটা নিয়ে চিন্তা করতে পারবি। তারপরে তুই হয়তো ক্লাসের মাঝখানে অফ পিরিয়ড আছে, ওই সময় তুই খাতা কলম নিয়ে হয়তো চিন্তা করলি যে এই প্রবলেমটা কোন অ্যাপ্রোচে সলভ করা যায়। মানে তুই লজিকটা বিল্ড আপ করার ট্রাই করলি। এবং তোরা যখন 1-2 মাস মানে সিপি করবি তোরা বুঝবি যে আসলে সিপি তে কোড করাটা আসলে কোনো মানে ম্যাটার না, কোড করতে 5 থেকে 10 মিনিট লাগে। মানে এখানে মেইন বিষয়টা হচ্ছে যে তুই কোন অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করবি, কোন লজিকটা অ্যাপ্লাই করবি সেটা। তো তোর লজিক বিল্ডিং জিনিসটাই হচ্ছে আসলে মেইন।
তো ট্রাই করবি যে মানে যখন ফ্রি থাকবি তখন হচ্ছে প্রবলেম নিয়ে চিন্তা করতে আর কি। এরপর যখন তোর তুই লজিকটা পেয়ে গেছিস, এরপরে যখনই তুই পিসির সামনে বসছিস, এরপরে তুই হয়তো তো 5-10 মিনিটে কোড করে তুই সাবমিট দিয়ে দিবি। ঠিক আছে। তারপরে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সিপি জার্নিটা এনজয় করা। এখন নতুন নতুন যখন তোরা সিপি শুরু করবি, তোদের অনেক গোল থাকবে যে তোদের অনেকে মানে তোদের ড্রিম থাকবে যে কোড ফোর্সেসে তোর রেটিং 2000 বেশি হবে বা 2100 বেশি হবে, বা তোরা কোনোদিন হয়তো আইসিপিসি বা আইইউপিসি এই ধরনের যে কন্টেস্ট গুলো হয় ওগুলোতে একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করবি, এই ধরনের ড্রিম তোরা হয়তো দেখবি। ঠিক আছে। তো ড্রিম দেখা ঠিক আছে, বাট কথা হচ্ছে ধর কথার কথা তুই একদিন মানে তোর র্যাঙ্ক এরকম বাড়ছে বা আইইউপিসি তে ধর তুই ফার্স্ট হয়ে গেলি, তো হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তোর অনেক ভালো লাগবে, এরপর তো সব নর্মাল হয়ে যাবে। তো তুই কি 1 বছর 2 বছর এত পরিশ্রম করলি খালি 1 সপ্তাহ খুশি থাকার জন্য? বিষয়টা তো এরকম না। তো বা আরেকটা জিনিস হচ্ছে যে ধর এই জিনিসগুলো তোকে এখন অনেক হয়তো ফ্যাসিনেট করতেছে, বাট হয়তো 1 বছর পর আর ফ্যাসিনেট নাও করতে পারে। তো মানে এই জিনিসটা যেন কখনো না হয় যে তোর মনে হয় যে মানে সিপি করতে আমার কষ্ট হচ্ছে, বাট যেহেতু এটা আউটকামের জন্য হলো আমি কষ্ট করে সিপি করি, এই জিনিস এই মেন্টালিটিটা তো রাখিস না তোরা। হচ্ছে এই জার্নিটা এনজয় কর, মানে ধর প্রবলেম সলভ করার সময় তো একটা প্রবলেম নিয়ে মানে চিন্তা করতেছ, এই চিন্তা করার প্রসেসটা হচ্ছে এনজয় করতে হবে। তাইলে হচ্ছে তুই দেখা যাবে ঘন্টার পর ঘন্টা মানে তোর এডিকশনের মতো হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে। মানে তুই দেখবি মানে টায়ার্ড তো হচ্ছিস না, তোর বোরিংও লাগছে না, তুই সারাক্ষণ তো প্রবলেম নিয়ে চিন্তা করতে পারবি। ঠিক আছে। তো জার্নিটা এনজয় করাটাই হচ্ছে মেইন আর কি। তো এরপর স্লাইডটা দেখিস। Yes. আচ্ছা, সো তোদের নাবিদ ভাই যা বলছে সেটা একটু মানে তোরা আই গেস বুঝছস। And একজন কোয়েশ্চেন ধর মানে ফ্যাকাল্টি হতে চাস, মানে কোন ইউনিভার্সিটি লেকচার হতে চাস বা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাস, সেখান থেকেও সিজিপিএ লাগবে, ওইটা তো বাদই। বাট ধর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে হয়তো ডাইরেক্টলি তোর সিজিপিএটা ম্যাটার করে না, বাট ধর একটা কোম্পানিতে ধর 100 জন ইন্টারভিউ নিবে, এখন ধর 200 জন অ্যাপ্লাই করবে, তো সবার তো ইন্টারভিউ নিতে পারবে না, একটা ইনিশিয়াল স্ক্রিনিং হবে। তো ইনিশিয়াল স্ক্রিনিং হওয়ার সময় তো আর তোর স্কিল দেখতে পারবে না। ফার্স্টে হচ্ছে তোর সিজিপিএ ভিত্তিতে হয়তো 100 জনকে ওরা সিলেক্ট করবে। ওই 100 জনের মধ্যে যারা হয়তো ভালো স্কিল শো শো করতে হবে তাদেরকে হয়তো ওই রোলটার জন্য হায়ার করবে। এই জিনিসটা হচ্ছে অনেকটা তোর অ্যাডমিশন যখন দিছস, অ্যাডমিশনে তো দেখছস যে যারা জিপিএ 5 পাইছে ওরা হয়তো বা মেডিকেল এক্সাম দিতে পারছে বা ধর সিকিউরিটি এক্সাম দিতে পারছে, কিন্তু এর মানে তো না যে ধর শুধু জিপিএ দিয়ে ওরা এখানে ভর্তি হয়ে গেছে। এরপর ওদের আবার অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছে, ওখানে যারা ভালো করছে ওরা হচ্ছে ভর্তি হতে পারছে। তো তোর সিজিপিএটা হচ্ছে একটা প্রি রিকুইজিটের মতো মানে ভাবতে পারোস যে এটা হচ্ছে মানে তোর ইনিশিয়াল স্ক্রিনিং নিয়ে তুই যাতে মানে ওভারকাম করতে পারোস, এটার জন্য সিজিপিএটা ম্যাটার করে আর কি। আর এরপরে হচ্ছে তুই হায়ার্ড হবি কি হবি না সেটা ম্যাটার করতেছে তোর স্কিলের উপর। এটাই আর কি। আসিফ। আচ্ছা, সো হ্যাঁ, সো এটা নিয়ে যা বলছিস সেটা অ্যাকচুয়ালি তোর মানে লজিকটা এটাই যে
সিজিপিএ হচ্ছে তোর কম্পিটিশনটা ন্যারো করে দিবে আর কি। তোর হচ্ছে একটা হিউজ কম্পিটিশনের মাঝখানে তোর সিজিপিএ স্ট্যান্ডার্ড করতে পারলে তোর নিজের জন্য লাভ হবে। অ্যান্ড সিপি করে সিজিপিএ মেনটেন করা অনেক ইজি, এত টাফ কিছু না, জাস্ট একটু ট্যাকটিক্যালি আগাইতে পারলেই হবে, ঠিক আছে? তোদের কোনো কোয়েশ্চেন থাকলে করিস, লাস্টে সেশন আছে। আচ্ছা, সো আমরা নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে একটা মোটিভেশনাল কোড বলতে পারোস। সো এরিকটা হচ্ছে একটা টপ প্রোগ্রামার, অনেক হয়তো নাম শুনছিস, অনেকে ভিডিও দেখছিস আই গেস ইউটিউবে। সো সে বলছে যে তোর ওই কথাটাই যে ইটস লাইক আ কুল ভিডিও গেম বাট ইট লাস্টস ইয়ার, মানে তুই পুরা বছর সারা জীবন তুই এটার জিনিসটার ফল পাবি, ঠিক আছে? অ্যান্ড তুই কখন কখন চিন্তা করবি, ধর হচ্ছে ক্লাসে বসে বসে চিন্তা করতে পারোস, মানে মানে এটা তোর মোটিভেশন দিচ্ছি না, বাট তাও ক্লাসে বসে চিন্তা করতে পারোস, তারপরে হচ্ছে হাঁটতে চলতে, মানে জাস্ট কি বলবো, এনজয় করতে হবে জিনিসটা, ঠিক আছে? এমন না যে তুই জাস্ট একটা গোলের জন্য আগাচ্ছস যে আমার একটা ভালো চাকরি পাওয়া লাগবে আমি এই জন্য সিপি করবো, নেভার নেভার, কখনোই এটা না। সিপি একটা জার্নি, একটা ইজি জার্নি, ফান জার্নি, মজা করবি, এটাই। আচ্ছা, এখন হচ্ছে একটা কি বলবো, ভেরি ক্লিক বেট কোয়েশ্চেন, তাই না? সিপি নন সিএসসি স্টুডেন্ট, ঠিক আছে, এটাতে রিলেশনটা কি? নন সিএসসিরা কি করবে এটা? তো এটা করার জন্য হচ্ছে আমাদের তোদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন ভাইয়া আছে, নাম হচ্ছে মেহেদি, ঠিক আছে? তো মেহেদি, সো তুই কি শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো স্টার্ট করবো। এর আগে একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে ডেইলি এর পড়া ওয়েট ভার্সিটি লাইফে কত ঘন্টা পড়বো। আচ্ছা, এটার কোয়েশ্চেনটার অ্যান্সার নাভিদ একটু বলে দে তো, কত ঘন্টা পড়বে? তোর যে একদম মানে রেগুলার টাইম ধরে পড়তে এমন কোনো কথা নেই, তোর এক্সামের আগে একটু বেশি করে পড়বি, আর নর্মাল টাইম হচ্ছে জাস্ট মানে রেগুলার পড়াগুলো একটু রেগুলার কমপ্লিট করে রাখার ট্রাই করবি আর কি, তাইলে হবে। হ্যাঁ, এটা তোরা নিজেরাই বুঝবি। আসলে আমিও ফার্স্টে ধর মনে কর সিটি থাকলে 4-5 দিন ধরে পড়তাম, পরে আসলে 4-5 দিন যা পড়া তুই একদিন এফিসিয়েন্টলি পড়লে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, মানে বেশি কাজে দিবে। সো আরেকটা একজন বলছে হোয়াট অ্যাবাউট সিজিপিএ, সিপি অ্যান্ড এসডি? এসডি জিনিসটা কি? মনে হয় স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। ও আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট এটা নিয়ে আমরা আসতেছি একটু পর, এটা পরে আসবে চিল। আর ইটি তে কি প্রোগ্রামিং কোর্স আছে? হ্যাঁ, অনেক ভালো প্রোগ্রামিং কোর্স আছে, সি শিখাবে, অনেক কিছু শিখাবে আসলে। হ্যাঁ, সেরা স্যার ইটিতে আছে। হ্যাঁ, এটা সেরা টিচার পাবি তোরা আসলে। ওই টিচারের নামে অনেক ভালো ভালো কথা শুনবি তোরা। আচ্ছা, সো আমরা এখন ব্যাক করি আমাদের টপিকে। মেহেদি, কন্টিনিউ। আচ্ছা, আমার কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে আমার পরিচয় দিই। আমার নাম মেহেদি হাসান। আমি 22 ব্যাচের মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো আমি কথা বলবো তোদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই করতে দেখছি। আমরা তো সিএসসি না, তো আমরা কেন সিপি করব? সো এর অনেকগুলো রিজন আছে, তুই করলে বেনিফিট পাবি আসলেই, আর জিনিসটা মজারও। সো একসাথে দুইটাই, তুই বেনিফিটও পাচ্ছিস, তোর ভালো লাগতেছে। সো ফার্স্ট যে পয়েন্টটা, যে তোর সিপি করলে কি হবে, তোর প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্ট হবে। আর প্রবলেম সলভিং স্কিলটা দরকার, কারণ তুই যে ডিপার্টমেন্টেরই হ, তুই একজন ইঞ্জিনিয়ার। আর অ্যাজ ইঞ্জিনিয়ার তোর কাজটাই হবে প্রবলেম সলভ করা। তুই যে কোনো ইন্ডাস্ট্রিতে যাবি, তোর বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। সো তুই যত ভালোভাবে, যত অপটিমাইজড ওয়েতে প্রবলেম সলভ করতে পারবি, তুই তত ভালো ইঞ্জিনিয়ার। সো এই জিনিসটা এমনি এমনি তো আসবে না, তোর প্র্যাকটিস থাকতে হবে। তো সিপি তোকে সেই চান্সটা দিবে, কারণ সিপিতে আমরা প্রবলেম সলভই করি। বিভিন্ন প্রবলেম থাকে, আমরা সেটা অ্যাপ্রোচ করে সলভ করি। আর এমনি এমনি না, একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়, বাট সিপিতে আমরা যেটা করি সেটা হচ্ছে অপটিমাইজড ওয়েতে প্রবলেম সলভ। তো এই জিনিসটা তোর যে কোনো ডিপার্টমেন্ট থেকে কাজে লাগবে। তুই একটা ভালো ইঞ্জিনিয়ার হতে চাইলে তোর একটা ভালো প্রবলেম সলভার হতে হবে। সো সেই জন্য তুই সিপিটা করতে পারিস। এরপর যেটা তোর মানে ইমিডিয়েট কাজে লাগবে সেটা হচ্ছে তোর একাডেমিক। তোর অনেক ডিপার্টমেন্টে, যেমন আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ট্রিপলি, বিএমই, ইটি, এগুলোতে প্রোগ্রামিং কোর্স আছে। এই প্রোগ্রামিং কোর্সে তোদের সি শিখাবে। আর এখন সিপি যদি করস তো তোর সি শিখে রাখবি। আর এখন সিপি করলে তোর হবে কি, তোর পরে এই কোর্সে কোনো প্যারাই মনে হবে না। যেখানে তোর ফ্রেন্ডরা যারা সিপি করেনি, ওরা অনেক প্যারা খাবে, কারণ এটা একটা নতুন জিনিস, অনেক কিছু শিখাবে, অনেক টাইম ওরা মানে
কোর্সের পিছনে দিবে, যেখানে তোর তেমন টাইম না দিলেও হবে। সিটির আগে পড়বি, টার্মের আগে পড়বি, ইনাফ। সো এই ভ্যাকেশন টাইম, এক্সট্রা টাইম তুই কাজে লাগালে পরে এক্সট্রা টাইম পাবি, সেটা তুই অন্য একটা কোর্স দিতে পারবি, তোর সিজিপিএ বেটার হবে। সো সিপি করা অ্যাটলিস্ট এই তোর একাডেমিক বেনিফিটের জন্য করা উচিত। আর সিভি করার আরেকটা মানে বেনিফিট হইলো তোর একটা নিউ ক্যারিয়ার পাথ খুঁজে পাবি। তুই চাইলে ধর তোর সিভি করার সময় এক পর্যায়ে মনে হলো তুই সিভিটাকে কন্টিনিউ করবি, সো তুই তোর জব সুইচ করতে পারিস, সিএসসি রিলেটেড জবে যাইতে পারিস। আর অনেকেই যায়, এটা তেমন রেয়ার কেস না, তুই চাইলেই জব সুইচ করতে পারবি। আর সেই ক্ষেত্রে তোর অবশ্য ভালোভাবে সিভি করতে হবে, মানে একটু ভালো লেভেলের সিভি করতে হবে, আর কিছু প্রজেক্ট করতে হবে। যাই হোক, ওটা তোর যদি পরে মনে হয় তুই তোর জব সুইচ করবি, তো সেই অপশনটা আছে। আর তুই যদি চাস যে না আমি জব সুইচ করবো না, আমি আমার মানে ডিপার্টমেন্টাল জবই করব, তো সেই ক্ষেত্রেও দিন 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 আমরা কি টেকনোলজিক্যাল মানে ইন্ডাস্ট্রির দিকে আগাচ্ছি, সবকিছু টেকনোলজি বেসড হচ্ছে। সো প্রোগ্রামিং জানা, এআই সম্পর্কে নলেজ রাখা, এগুলো কাজে দিবে। তুই পরে যে দেখা যাবে তোর এখন যে শিফটটা করে রাখছস এটার জন্য তুই ডমিনেট করতেছস তোর ইন্ডাস্ট্রিতে, যেটা অনেকেই করে নাই। সো ওরা পিছিয়ে থাকবে। সো এই টেকনোলজি কে মানে ডমিনেট করতে হলে সিপি করা ইম্পর্টেন্ট। এরপর যেটা তোর আসিফ ভাই বলছে, নেটওয়ার্কিং। ভার্সিটিতে নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট, তোর ফিউচারে অনেক শুনবি নেটওয়ার্কিং বাড়াতে হবে, যার নেটওয়ার্কিং যত ভালো সে তত বেনিফিট পাবে। এটা আসলে কেন, তুই ধর কোন একটা ইন্ডাস্ট্রি থেকে মানে জবের জন্য অ্যাপ্লাই করতে বললো, তো সেখানে বহু লোক অ্যাপ্লাই করলো, সেই ইন্ডাস্ট্রিতে করবি কি, সিভি দেখে অনেককে কাট আউট করে দিবে। এখন তোরটা যদি ভালো, তোর স্কিল ভালো, সবই ভালো, বাট তোর সিভি দেখলো না, মানে তোর ইন্টারভিউর জন্যই ডাকলো না, তখন লাভটা কি হবে? সেই ক্ষেত্রে তো নেটওয়ার্কিংটা কাজে লাগবে। সেটা কিভাবে, ধর তোর কোনো সিনিয়র ভাই ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে, তো তুই সিনিয়র ভাইকে বললি তোর ভাই তোকে রেফার করলো, এখন রেফার করলে হবে কি তোকে মাস্ট ইন্টারভিউর জন্য ডাকাই হবে। সো এটা তোর একটা বেনিফিট। আর সিপি যারা করে তারা মোস্টলি মানে ভালো লেভেলের, ওরা ভালো পজিশনে থাকে, এরা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়। সো এইভাবে তোর ইউনিভার্সিটির সিপি কমিউনিটির যত ভাই আছে তাদের সাথে পরিচয় হবি, বাকি যেসব ইউনিভার্সিটি আছে তাদের সাথেও পরিচয় হবে, তো নেটওয়ার্কটা অনেক গ্রো করবে। আর এটা তোকে অনেক হেল্প করবে ফিউচারে। আর লাস্ট যেটা, যে প্রবলেম মানে সিপি, এটা প্রেশার না কোনো, এটা আসলে মজার একটা গেম টাইপ ধরতে পারিস। তুই সিপি করে দেখবি এক সময় তোর ভালো লাগবে। সো তুই নিজে থেকে মজার জন্যই করবি। অবশ্য এটাও না যে সবার ভালো লাগবে, ওই জন্য সবাই করেও না, বাট অ্যাটলিস্ট তোর ভালো লাগে কিনা সেটার জন্য তুই একবার ট্রাই করে দেখবি যে আসলে জিনিসটা কি, এক্সপ্লোর করবি। তো ওই ফার্স্ট ইয়ারে টাইমটা ইনাফ পাবি, এটা ফার্স্ট ইয়ারে প্রেশার মানে ওয়ান ওয়ান একটু কমে থাকে, সো এক্সপ্লোর করলি একটা জিনিস, তো যদি ভালো লাগে সো কন্টিনিউ করবি। আর এরপরে যদি অনেকদিন ট্রাই করার পরে দেখলি না তুই কোনো মজা খুঁজে পাচ্ছিস না, সেই ক্ষেত্রে তুই স্কিপ করতে পারিস। বাট একবার ট্রাই করে দেখতে পারিস, কারণ জিনিসটা তোর বেনিফিট দিবে। আর যে অন্য ডিপার্টমেন্ট থেকে ভালো ভালো টেক জায়ান্টে অনেকে যায়, এই জন্য কিছু এক্সাম্পল আছে, তোর এখানে স্লাইড দেখতে পাচ্ছিস। জিশান হক ভাই আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে গুগলে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে তো আনিসুর ভাই ট্রিপলি থেকে ছিল। সো রিসেন্টলি আমাদের মেকানিক্যালে আরেকটা পিএল ভাই মেটাতে জয়েন করছে এই তো রিসেন্টলি। সো এটা রিয়ার কোনো কেস না, তুই চাইলে তুই যদি চাস যে তোর সিএসসি মানে সিপিটাই অনেক ভালো লাগতেছে, তুই সিপিতেই কন্টিনিউ করতে পারিস। আর এই তো তোর যদি ওভারঅল বলতে চাই, তোর প্রবলেম সলভিং স্কিলটা বাড়বে, তুই আপাতত একাডেমিক বেনিফিটটা পাবি, তোর একটা নিউ ক্যারিয়ার অপশন তোর কাছে খোলা থাকবে, তারপরে তোর নেটওয়ার্কটা বাড়বে। আর দিন শেষে এটা একটা মজার জিনিস, তো তুই চাইলে মানে কন্টিনিউ করতে পারিস। ওকে, যা বললাম এখন তোর এই তো নন সিসি হয়ে সিপি করবি কিনা
এই বিষয়ে কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারিস। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আমি সাদ বলছিলাম এমআই ডিপার্টমেন্ট থেকে। তো আমি আসলে প্রোগ্রামিং সিপি নিয়ে কিছুদিন ধরে মানে কানেক্টেড আছি। But আমার চিন্তা করতেছিলাম আর কি যে সিপি আমি করবো পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, বাট এটা কি আমাকে একাডেমিক্যালি কোনো বেনিফিট দিবে না নাকি, মানে পুরাটাই শুধু নিজেকে ডেভেলপমেন্টের জন্য বা আলাদা কেরিয়ার পাথ অপশন রাখার জন্য? এটাই এমআই মানে ডিপার্টমেন্ট। এমআই এর সাথে এটা আসলে কতটুকু কনভেনিয়েন্ট আর কি? আচ্ছা, তোদের আসলে কোর্স আছে কিনা সেটা আমি জানি না। যদি কোর্স থাকে তাহলে তো, আচ্ছা কেউ কি জানিস এমআই তে কোর্স আছে কিনা? আছে এবারে সি প্রোগ্রামিং আছে মেবি 1 2 এমআই 3 হ্যাঁ, আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে ওই তো বেনিফিট তো পাবি। এখন তুই কোর্সটা করে রাখলে তুই পরে দেখবি কোনো প্যারাই হবে না, অনেক ইজিলি তুই সব করতে পারবি। মানে আচ্ছা, জাস্ট তোর পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য না, তোর একাডেমিক বেনিফিটও পাবি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, মেবি আর কোশ্চেন নাই। তো নন সিএসসি ভেবে যে আমার সিভি করার দরকার নাই, এটা শুধু সিএসসি এর জন্যই করা উচিত, এটা আসলে ভুল ধারণা। তুই চাইলেই করতে পারিস, সেটা সবার জন্য ওপেন। আর একবার করে দেখবি যে আসলে জিনিসটা কি, তোর ভালো লাগতেছে কিনা, তারপর ডিসিশন নিবি যে তুই এটা কন্টিনিউ করবি কি করবে না। এটাই আমার সাজেশন তোদের জন্য। আচ্ছা আসিফ, নেক্সট। আচ্ছা, সো তোদের মেহেদী ভাই যা বলছেন ভালো করে বলছেন। সে এখন তোদের যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ফার্দার তোরা লাস্টে থাকিস, লাস্টে কোয়েশ্চেন আনসার করবো। আর যদি মানে এমনিতে পার্সোনালি জিজ্ঞেস করতে চাস তাহলে হ্যাঁ, নক করতে পারো সবাইকে। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করতেছে যে সিপি কিভাবে শুরু করব। আচ্ছা, এই স্লাইডগুলো আসলে একটু পরে আসতেছে। আর একজন বলছে যে ভাই সিপি জিরো জ্ঞান থেকে শুরু করব কিভাবে। আচ্ছা হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এগুলি সবগুলো কোয়েশ্চেনই আমরা শুরু করতেছি একটু পরে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো হ্যাঁ, এখন হচ্ছে স্লাইড হচ্ছে হাউ টু স্টার্ট, ঠিক আছে। সো আমাদের ক্লাস, তোদের জন্য আমরা কয়েকটা ক্লাস নিব সামনে। তোদের এই ক্লাসগুলোতে হচ্ছে সি রিলেটেড যা যা লাগে একাডেমিকে সব শেষ করে ফেলবো। সো ওগুলো করার জন্য তোদের আগে থেকে কিছু জানা লাগবে না, ঠিক আছে। জাস্ট ক্লাসে জয়েন করবি আর অ্যাক্টিভ থাকবি, দ্যাটস ইট। তোদের পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর হচ্ছে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করো যে আমি সিপি কিভাবে স্টার্ট করব, সো এটার জন্য তোদের আবরার ভাই আছে। আবরার, তুই কি আসোস? হ্যালো। হ্যাঁ আছি। আমার আচ্ছা, সো তোদের শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আবরার ভাইয়ের কাছে যাওয়ার আগে কয়েকটা কোয়েশ্চেন আসছে আরো। সেটা হচ্ছে যে আইসিপিসি তে যেতে, আচ্ছা তোর, আমি এইসব কোয়েশ্চেনগুলো আমরা লাস্টে রাখি প্লিজ, তুই একটু লাস্টে বলিস এগুলো, ঠিক আছে। সিপি নিয়ে তো আজকেই জানলাম, বাট এগুলো শিখবো কিভাবে, ভার্সিটিতে কোর্স আছে অলরেডি। হ্যাঁ, আমরা সবকিছু নিয়ে বলবো, ডোন্ট ওয়ারি। আমরা মানে পুরো জিনিসটা কভার করবো এইসব নিয়ে, ঠিক আছে। তোদের যদি মনে কর এই স্লাইড নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো হচ্ছে তোরা মানে স্লাইড শেষে বলিস আর কি। আচ্ছা আবরার, সো তুই স্টার্ট কর। আচ্ছা, তো ফার্স্ট আমার ইন্ট্রোটা দিয়ে নিই। আমার নাম আহমেদ আবরার, আর আমি 22 ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টে স্টুডেন্ট। তো আচ্ছা, ফার্স্টে শুরু করতেছি। তো ধর তোরা এখন এখন নতুন নতুন সিপি নিয়ে জানছস, তো সিপি শুরু করবি কেমনে, আই মিন কি কি শেখা লাগবে বা আগে থেকে কিছু জানা লাগবে কিনা, তো ওটাই কভার করতেছি মেনলি। তো ফার্স্টে আসবে তোর কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো। যেমন তোর কোডিং ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ তো অনেকই আছে, যেমন ধর সি, সি প্লাস প্লাস, তারপর পাইথন। তো এখন আমরা নর্মালি লাইক বেশিরভাগ যারা সিপি করে ওরা সি প্লাস প্লাসই ইউজ করি আমরা, বিকজ সি প্লাস প্লাসে আসলে কিছু মানে কিছু এক্সট্রা ফিচার আছে টাইপের, লাইক লো লেভেলে কাজ করে, এগুলো তোরা পরে জানবি। তো মেইনলি আমরা আমরা বেশিরভাগই সি প্লাস প্লাসই ইউজ করি। অ্যান্ড তারপর তো ধর কোডিং কেমনে শিখবি বা ওগুলোর কিছু টেকনিক আছে। তো আচ্ছা, তো আসিফ নেক্সট স্লাইডটা দেখো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আইডি জিনিসটা কি, মানে ওয়্যার টু কোড আইডি জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েল, এটার টেকনিক্যাল টার্ম যদি বলি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অ্যান্ড এটা আসলে
মানে একটু ভয়ঙ্কর শোনায়, বাট অ্যাকচুয়ালি মেইনলি এটা হচ্ছে এটা এটা একটা প্লেগ্রাউন্ড টাইপের বলতে পারো। লাইক তো যদি সিপি একটা স্পোর্ট হয় তাহলে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড টাইপের। অ্যান্ড এখানে মেইনলি তোরা করবি, লাইক তোদের কোডগুলো এখানেই রান করবি, এখানে টেস্ট করে দেখবি, ডিবাগ করবি, যা করার সব আইডিতেই করবি। অ্যান্ড কম্পাইলার হচ্ছে তোর ধর যে কোডটা লিখতেছোস ওটা তো আমরা যেমন কম্পিউটার তো তোরা আগে থেকে জেনে আসতেছোস যে জাস্ট জিরোস তারপর ওয়ান্স এগুলোই বুঝতে পারে, বাট আর কিছু তো বুঝে না। বাট আমরা তো ডিরেক্ট 0 1 এগুলো দিয়ে কোড করি না। তো আমরা আমরা যে কোডটা করবো ওটা কিছুটা মানে ইংলিশের সাথে যাবে, লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে কিছুটা মিল পাবি, বাট ওগুলোকে কম্পাইলার কি করে জিরোস অ্যান্ড ওয়ান্সে করে, মানে ট্রান্সফর্ম করে। তো এগুলো নিয়ে তোরা পরে জানবি, বাট মেইন হচ্ছে তোরা আইডিতেই কোড করবি। অ্যান্ড এখন নেক্সট আসি ফোনে। অনেকে আসোস ধর তোদের এখন ল্যাপটপ নাই বা পিসি নাই, এখন তোরা কি করবি? তোরা কি কোড করতে পারবি? তো ফোনেও করা যায়, ফোনের জন্য কিছু আইডি আছে, ওগুলো ওগুলো পরের স্লাইডে দেখবি তোরা। অ্যান্ড ওগুলো ইউজ করেও করতে পারোস। আমরা যখন শুরু করতেছিলাম আমাদের কয়েকজনের ফার্স্টের দিকে মোবাইল দিয়ে কোড করতো। সো তোরাও পারবি, ইনশাল্লাহ পারবি। একটু টাফ আছে বাট পারবি। অ্যান্ড সেট আপ নিয়ে যদি বলি, তোর অত হাই এন্ড পিসি লাগবে এমন না, লাইক মডারেট বা মানে যে কোনো পিসিতেই তুই করতে পারবি, সিপি করতে পারবি। যেমন আমি ফার্স্টের দিকে যখন শুরু করছিলাম আমি যে ফার্স্টে আইডিটা ইউজ করছি ওটা একটু ল্যাগ করছে, বাট স্টিল কাজে দিছে, ওটা দিয়ে করতে পারছি, অনেক দিনই চালাতে পারছি। সো এটা নিয়ে প্যারা নিস না, সেট আপ নিয়ে অত প্যারা নিস না। অ্যান্ড অনলাইন কম্পাইলারও আছে কিছু, যেমন তোরা অফলাইনে মানে তোদের কম্পিউটার কম্পাইলার সেট আপটা দিতে একটু কষ্ট হচ্ছে। যেমন আমার ফার্স্টে অনেক কষ্ট হয়েছিল, লাইক আমি ফার্স্ট দিয়ে অনেকদিন করতে পারিনি অ্যাকচুয়ালি। আমি যে আইডিতে করতাম ওটার কম্পাইলারটা সেট আপ দিতে পারিনি। তো অনলাইনে কয়েকবার এরকম করতে হইতো। দেন অনেক সময় আবার আমাদের ল্যাব রিপোর্টে অনেক সময় কোড লিখতে হইতো। তো ওগুলো আমরা কি করতাম, অনলাইন কম্পাইলারে দিয়ে দিতাম। তো ওখানেও তোরা কোড রান করতে পারবি, ওটা নিয়ে কোনো প্যারা নেই। অ্যান্ড এখন নেক্সট যেটা আছে পেন অ্যান্ড পেপার। ওয়েল এটা মেবি এটাই মনে হয় সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি ইউজ করছি, লাইক ফার্স্ট অফ অল আইডিটা ইউজ করছি, দেন পেন অ্যান্ড পেপার। তুই যখন সিপি করতে বসবি তখন মানে ধর একটা প্রবলেম নিয়ে তুই চিন্তা করতেছস, তো প্রবলেমটা কি ফার্স্টে মানে তোর কি মনে হয় কোডিংটা বেশি ইম্পর্টেন্ট নাকি প্রবলেম এর লজিকটা বুঝা? লাইক তুই তো এমনি যখন সিপি করতে বসবি দেখবি যে তুই কোডটা ঠিকঠাক পারতেছসই, হয়তো কয়েকটা কোড একটু ঝামেলা হচ্ছে, বাট মেইন হচ্ছে তোর লজিকটা বিল্ড আপ করা। এন্ড লজিকটা বিল্ড আপ করার জন্য পেন এন্ড পেপার লাইক মাস্ট, একদম মাস্ট। তো ওইটা তো আছেই। আর এমনি যখন ধর যারা একাডেমিক নিয়ে চিন্তা করতেছস, তোদের ল্যাব টেস্ট আছে, সিএসসি তে ডেফিনেটলি ল্যাব টেস্ট আছে, বাট থিওরি কোর্স আছে। থিওরি কোর্সে কিন্তু তোদেরকে ল্যাপটপে কোড করতে দেবে না, তোদের ডিরেক্ট এখানেই কোড করতে হবে, লাইক পেন এন্ড পেপারে কোড করতে হবে। তো ওটা একটা মানে তোর সিপির জন্য আবার পেন এন্ড পেপারে কোড করতে হবে না, এটা নিয়ে চিন্তা করিস না, জাস্ট লজিক বিল্ড আপের জন্য এটা লাগবে। এটাই বুঝাতে চাইছি। অ্যান্ড ইমাজিনেশন বলতে গেলে তুই এখন তোর কম্পাইলার বা কিছুই লাগতেছে না, তুই জাস্ট মাথায় কোডটা চিন্তা করবি যে কেমনে কোড করবি, বা ধর কোন একটা প্রবলেম দেখছোস, গতকাল দেখছোস বা আজকে দেখছোস, ওটা কেমনে অ্যাপ্রোচ করবি, লাইক ধর কোনো অ্যালগোরিদম আছে কিনা বা কোনো ডেটা স্ট্রাকচার আছে কিনা, এগুলো নিয়ে পরে জানবি। বাট মেইন থিং হচ্ছে আমি লাস্টের এই দুইটাকে একটু বেশি হাইলাইট করবো, অ্যান্ড আইডিটা, বিকজ এই তিনটাই সবচেয়ে বেশি কাজে দিচ্ছে আমার। অ্যান্ড নিচের দুইটা তো মাস্ট। অ্যান্ড নিচে একটা কোড আছে, এটা যখন আমি তোদের মতো ছিলাম, মানে ফার্স্ট সিপি নিয়ে শুনছি, তখন একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম ইন্ট্রোডাক্টরি টাইপের। তো যারটা দেখছি ও গ্র্যান্ড মাস্টার, তো ওর নামটা আমি অ্যাকচুয়ালি ভুল গেছি, এই জন্য আমি এখানে ইনক্লুড করতে পারিনি। বাট ওর এই কোডটা আমার ভালো লাগছিল, এটা ইউজ করে এটা অ্যাকচুয়ালি এফেক্টিভ ছিল। মানে ধর কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে তোরা শিখতেছোস, মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জিনিস ধর এরকম কিছু একটা শিখতেছোস, তো ধর 10 মিনিট ওটা পড়ছোস, ওটা নিয়ে কোনো ভিডিও দেখছোস, ওটা তুই 1 ঘন্টা ধরে জাস্ট কোড করবি। প্লাস কোনো তোর সিপি মানে যখন কোড করতে বসবি এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, লাইক কোনো কিছু একটা শেখা আর নিজে প্র্যাকটিস করা, দুটোটা অনেক ডিফারেন্ট। সো ওটা মানে মেইন থিং ইজ তোরা বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করবি, জাস্ট
জাস্ট একটা নতুন জিনিস শিখছোস, এরপর ওটা প্র্যাকটিসই করছ না, ওটা এরকম টাইপের কিছু করিস না। এটা এটা মানে বেশি একটা বাজে একটা প্র্যাকটিস, সেটা আমি করবো না। আচ্ছা আসিফ, নেক্সট স্লাইডটা দেখ। আচ্ছা, সো পরের স্লাইডে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে একটা মিস্টেক থাকে সবার, বিগিনার মিস্টেক, সেটা হচ্ছে যে আমরা কোনো প্রবলেম দেখলে স্টার্ট করি হচ্ছে কি কোড করা স্টার্ট করে দিই, কোনো চিন্তা করি না, ডাইরেক্টলি কোডে চলে যাই। সো এটা তো হয় কি আমাদের মনে কর থিঙ্কিং স্কিলসটা কমায় দেয় আর কি, আমাদের প্রবলেম ভুল হওয়ার চান্স বেড়ে যায়, প্রবলেমটা অ্যাকুরেটলি সলভ করার অ্যাপ্রোচ ভুল হয়ে যায়। সো কখনোই এটা করবি না, অলওয়েজ থিঙ্ক ফার্স্ট, কোয়েশ্চেনটা কী চাইছে, প্রবলেমটা কী চাইছে সেটাকে জানবি, তারপর আগাবি। আচ্ছা, সো নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে ম্যাথস নিয়ে। আচ্ছা আবার তুই বল। আচ্ছা, এখন ম্যাথস দেখে হয়তো অনেকে মানে আশা করি তোরা ভয় পাবি না, বাট অনেকে আছে হয়তো সামটাইমস একটু ভয় পেয়ে যায় যে অনেক হার্ড ম্যাথস লাগবে সিপিতে। তো ওইটা নিয়ে কিছু কিছু ধারণা দিচ্ছি। সিপিতে আসলে অত হার্ড ম্যাথস লাগে এমন না, বাট যে ম্যাথসটা রাখবো ওটা হার্ড না, বাট ওইটা দিয়েই যে করতে হবে ওইটা বের করতে তোর মাথা যাবে না, মানে এটাই তো। আচ্ছা, আমি ভয় না দেখে শুরু করি। তো ফার্স্ট অফ অল অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এই চারটাই লাগতেছে। মানে মেইনলি তোর এই চারটাই লাগবে, তোরা ছোটবেলা থেকে শিখে আসতেছস, প্লাস মাইনাস, তারপর এগুলো। তারপর আছে বেসিক আলজেব্রা। আলজেব্রা বলতে ওই ইকুয়েশন গুলো লাইক তো 3x + 5y = 2, এরকম টাইপের ইকুয়েশন গুলো তোর লাগবে। অ্যান্ড এগুলো তো করে আসতেছস, এগুলো তোরা কি ক্লাস 6 থেকে করে আসতেছস, তো এগুলো পারবি, এগুলো নিয়ে অত ভয় ভয় পাইস না। দেন জিসিডি এলসিএম। জিসিডি এলসিএম মানে তো আশা করি বুঝছস, যে গসাগু লসাগু যেগুলো এতদিন করে আসতেছস, এগুলো এগুলো তেমন কিছু না, মানে বুঝতে পারছি তো, এগুলো তোরা আগে করে আসতেছস, অনেক অনেক বছর ধরে করে আসতেছস, ক্লাস 6 থেকেই। অ্যাডিশন সাবট্রাকশন তো অনেক আগে থেকে করতেছস। দেন জিওমেট্রি। জিওমেট্রি এটা লাগে, কম লাগে এমন বলবো না, বাট মানে অন্যান্য গুলো থেকে এটা একটু কম লাগে। যেমন আমি এতদিন সিপি করছি, আমার জিওমেট্রি অত লাগে না, বাট আছে জিওমেট্রি কিন্তু মোটামুটি জিওমেট্রি দিয়ে ভালো কয়েকটা কোয়েশ্চেন করা যায়। বাট তোর অত অ্যাডভান্সড জিওমেট্রি লাগবে এমন না, লাইক তোরা ধর ক্লাস 9-10-এ অনেক ধরনের উপপাদ্য করে আসছোস, উপপাদ্য প্রমাণ করে আসছোস, ওরকম টাইপের কিছু দেবে না যে তুমি এই উপপাদ্যটা প্রমাণ করো বা এরকম টাইপের কিছু দেবে না। তো এমনি কিছু জিনিস আঁকতে দিতে পারে, লাইক ধর ট্রায়াঙ্গেল বা স্টার দিয়ে ট্রায়াঙ্গেল বা এগুলো কিছু আঁকতে দিতে পারে, বাট এগুলো মেইনলি প্যাটার্নের জিনিস, এগুলো তো জিওমেট্রি লাগবে না। দেন মডিউলার অ্যারিথমেটিক, এটা এটা নিয়ে একটু হয়তো অনেকে নিউ। এটা এটা আসলে এটা আসলে ইনক্লুড করছি যে মানে তোর একদম আগে আগে লাগবে এমন না, মানে এখন তো মাত্র শুরু করতেছস, মডিউলার অ্যারিথমেটিক এখন লাগবে এমন না, বাট যদি কেউ শিখে রাখতে পারোস দেন খারাপ না। আমি এটা বলবো না যে তোরা এটাতে একটু টাইম ইনভেস্ট কর। ফার্স্ট অফ অল তোরা জাস্ট কোডিংটা শিখ, অ্যান্ড এর আগে যেগুলো আছে ওগুলো তো শিখছসই, তো ওটা নিয়ে অত প্যারা খাইস না। মডিউলার অ্যারিথমেটিকটা হচ্ছে মেনলি তোরা ধর কোন একটা জিনিসকে ভাগ করছস, লাইক ধর 3 কে 2 দিয়ে ভাগ করছস, তো ভাগশেষ 1 পাইতি, রাইট? তো মডিউলার অ্যারিথমেটিক হচ্ছে ওই ভাগশেষটাকে নিয়ে কাজ করে। ওইটার কিছু ধর্ম আছে, and এটা ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং আছে এটা। এটা মানে তোরা যদি কেউ চাস শিখতে পারোস, বাট আমি রেকমেন্ড করবো যে কোডিংটা শিখ। যদি তোর কোডিংটাও ঠিক হয়ে গেছে এরকম ভাবোস, দেন প্র্যাকটিস কর, এন্ড প্র্যাকটিস যদি ভালো মতো করতে পারোস, ফার্স্ট দিকে গুলো সলভ করতে পারোস, দেন পরে দেখিস এটা। এটা আমারও অত লাগে নাই, মডুলার অ্যারিথমেটিক অনেক পরে লাগছে এটা। অ্যান্ড লাস্ট অফ অল কম্বিনেটরিক্স। এটা এটা তোরা কলেজে আই গেস শিখছোস, আমি জানি না অ্যাকচুয়ালি তোর শর্ট সিলেবাসে ছিল কিনা। এটা হচ্ছে তোর ম্যাথস ছিল না এটা। ফার্স্ট পেপারে কি না, আমাদের 2-3 ছিল নাকি ছিল না? না, ওদের নাকি ছিল না এটা। আচ্ছা, তাহলে তাহলে একটু প্যারা খাবি এটা দিয়ে, বাট অত অত চিন্তা করিস না এটা নিয়ে। এটা এটা আরেকটু অ্যাডভান্স টাইপের, লাইক তোর বিগিনিং এর জন্য তোর এই লাস্টে যে দুইটা দিছি, মডুলার অ্যারিথমেটিক অ্যান্ড কম্বিনেটরিক্স, এই দুইটা লাগবে না, বিগিনিং এর জন্য লাগবে না। এটা আমি জাস্ট তোকে মানে তুই ধর ফিউচারে করতে তো ফিউচারে লাগবে, বাট বিগিনিং যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করতে এই লাস্টে দুইটা লাগবে না। কম্বিনেটরিক্স হচ্ছে তোর মানে ম্যাথ ফার্স্ট পেপারে, মেবি আমি ভুলে গেছি, ওখানে চ্যাপ্টার 5 বিন্যাস ও সমাবেশ বলে ওটাকে। তো ওইটা জাস্ট হচ্ছে ধর তোর কাছে পাঁচটা পাঁচটা অ্যাপেল আছে, তুই এখন তোর কাছে জায়গা আছে, ধর ব্যাগে জায়গা আছে 3টার, তো তুই কোনটা কোনটা নিতে পারবি, কয়ভাবে নিতে পারবি, ওগুলো হচ্ছে
কম্বিনেটরিক্স এর মধ্যে পড়ে। লাইক মানে মেইন জিনিস হচ্ছে কাউন্ট করা, তোর কয়টা পসিবিলিটি আছে ওটা কাউন্ট করা, তারপর ধর কোন একটা জিনিস কয়ভাবে সাজাইতে পারবি বা কয়ভাবে কি চুজ করতে পারবি, মেইনলি হচ্ছে এটাই। কম্বিনেটরিক্স হচ্ছে জাস্ট এটাই। এন্ড এটা এটা কম লাগে বলবো না, বাট ভালোই লাগে। এটা মানে ফার্স্টের দিকে লাগবে না তোদের, এখন যেহেতু শুরু করতেছস তোদের এখন লাগবে না, বাট যখন একটু হায়ার প্রবলেম গুলো সলভ করতে যাবি দেখবি যে কয়েকটা প্রবলেম আছে কম্বিনেটরিক্স এর, কয়েকটা না ভালোই আছে, মডুলার অ্যারিথমেটিকও লাগে। সো হ্যাঁ, জাস্ট ম্যাথ এগুলোই। অ্যান্ড শর্ট সিলেবাস নিয়ে তোরা অত প্যারা খাইস না, অনেকে বলতেছো আই গেস শর্ট সিলেবাস ছিল না, বাট এটা আমাদেরও ছিল না, টু ব্যাচে আমাদের কারো ছিল না। তো অ্যান্ড তোদের নাবিদ ভাই ছাড়া মানে আর কেউ পড়ানো না এটা, তো ওটা নিয়ে অত চিন্তা করিস না। আর তোরা এটা মানে তোরা তো এখনো মাত্র শুরু করতেছ, শুরু করতে করতে দেখবি যে আরো অনেক নতুন কিছু জানবি। আমি তো এখানে জাস্ট কয়েকটা টপিক বললাম, বাট আরো অনেক আছে, ওগুলো ওগুলো তোরা আস্তে ধীরে পরিচয় হবি, তো তখন আস্তে ধীরে জানতে পারবি এমন আর কি। সো ফার্স্টের দিকে ভয় পাইস না, তো জাস্ট ফার্স্টে এই ফার্স্ট 4টা যেগুলো দিছি ওগুলো লাগবে, 4 নম্বরটাও লাগবে না অ্যাকচুয়ালি, জিওমেট্রিও আমার অত লাগে নাই। তুই জাস্ট ফার্স্ট 3টার উপর একটু বেশি মনোযোগ দিস, দেন দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এন্ড ফার্স্ট আচ্ছা 3টা তো কভার। আপনার সো আমাদের মাঝে হচ্ছে সাকিব ভাই চলে আসছেন আই গেস। ভাই আসসালামু আলাইকুম, আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাইতেছে? জি ভাই শোনা যাচ্ছে। সো সাকিব ভাই হচ্ছে আমাদের 20 ব্যাচের, সো উনি হচ্ছে আমাদের অনেক সিনিয়র এন্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোডার অফ চুয়েট। সো ভাই কিছু কথা বলতে তোর সাথে। ভাই বলেন ভাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? কি রেসপন্স করো? হ্যাঁ, তোরা রেসপন্ড করিস একটু। ভাই একটু চ্যাটে লিখছ আর কি। So, কেমন লাগতেছে চুয়েটে ভর্তি হয়ে? সো সবার এক্সপেকটেশন কিরকম চুয়েটে ভর্তি অথবা চুয়েটের কোডিং কমিউনিটি নিয়ে কি শুনছো, কেমন আশা? তোরা মাইক অন করে কথা বলতে পারোস ভাইয়ের সাথে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের ব্যাচ থেকে বুয়েট রেটকে করতে হবে, ওভারটেক করতে হবে। সেটা সেটা ভালো মেন্টালিটি। তো এই কোডিং অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ড একটা সাইড তোমার লাইফের। অ্যান্ড আমি বলবো নো ম্যাটার তুমি কোন ফিল্ডে যাও, সামনে অনেক ফিল্ড পাওয়া, হয়তো থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে গেলে সেকেন্ড ইয়ারে গেলে তোমার কোডিং করাই লাগবে, ঠিক আছে? তুমি যে ফিল্ডে যাও তোমার কোড করা লাগবে। অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। সো এটার জন্য তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত সবার অ্যাকচুয়ালি, কারণ এটা করলে তোমার প্রবলেম দুইটা জিনিস হবে, একটা হলো প্রবলেম সলভিং স্কিল, একটা হলো কোডিং স্কিল, ইমপ্লিমেন্টেশন স্কিল, কোড করা, এটার অভ্যস্ততা থাকা। সো সবার ক্ষেত্রে হয়তো এটা শুরুতে একটু ভালো লাগবে না, সবার হয়তো সেম লেভেলে গ্রোথ হবে না, স্বাভাবিক। সো সবাই বলবো কি মোটিভেশন রাখতে, সবসময় চালায় যাওয়া। অ্যাটলিস্ট প্রথম 2 বছর যাতে তোমরা সবাই রেগুলার কোড করো, এটা আমি এক্সপেক্ট করতেছি। আর ভালো করবো এটা এসে আশা করতেছি। তোমরা ওয়ার্ল্ড ফাইনাল নিয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমাদের কি কোন কোশ্চেন্স আছে আমার থেকে? আর তোদেরকে একটা জিনিস জানা রাখি, ভাই হচ্ছেন অনেক আইওপিসি তে গেছেন, আর রিসেন্টলি তোরা তো খবর পাইছো প্রবাবলি অনেক কিছুরই। সো যদি কন্টেস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ভাইকে জিজ্ঞেস করতে পারিস তোরা। হ্যাঁ, any kind of questions? কারো কি ইন্টারেস্ট আছে না, যে কোনো টপিকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে মানে বিভিন্ন কম্পিটিশন বাইরের থেকে তো আছেই, কিন্তু আমাদের যে কমিউনিটিটা আছে, আপনারা সবাই সিনিয়ররা আছেন, ওরা মানে আসলে কতটুকু অ্যাক্টিভ আর কি? মানে বিভিন্ন জায়গায় দেখলাম ওরা উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে বিভিন্ন ধরনের কন্টেস্ট আয়োজন করতে চায়, মানে জিনিসটাকে মানে অফ দ্য গ্রাউন্ড রাখার জন্য আর কি, মানে স্পাইকটা ধরে রাখার জন্য। তো আমাদের এখানে তোমাদের কন্টেস্ট শুরু হবে, আমাদের এখানে ইন্টার কন্টেস্ট অনেকগুলোই হয়।
এটা ডিপেন্ড করতেছে স্যার, আমাদের এখানে কন্টেস্টটা হয় তোমাদের ইন্টারেস্টের উপর অনেকটা বেশ করে। তোমরা যদি অনেক ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা খুবই রেগুলারলি কন্টেস্ট নামাতে পারবো। সো এটা হলো যে মেইন, আর কন্টেস্ট রেগুলারই হয় আমাদের এখান থেকে। তোমাদের তোমাদের সিনিয়র ভাইরাও কয়েকটা দিছে এবারে এই কয়েক মান্থে। তোমাদের জন্য তোমরা যখন আসবে চুয়েটে তোমরা পাবা। আর আমাদের কমিউনিটি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অ্যাক্টিভ হইতেছে। মাঝখান দিক একটুখানি ইনঅ্যাক্টিভ ছিল, বাট এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ। আমাদের এসএম রুম আছে, জানেন কি জানি না, সো এবং আদার ফ্যাসিলিটিস আছে যেটা আমরা এখন আমাদের হেল্প করতেছি কমিউনিটিতে। আর কারো কোশ্চেন্স? ভাই একজন কোয়েশ্চেন করছে হচ্ছে যে সিপি কন্টেস্ট কবে কবে হয়? সিপি কন্টেস্টে যখন সুবিধা হয় আসলে, যখন সব যে ব্যাচের জন্য আমরা টার্গেট করে বানাইতেছি ওই ব্যাচের যখন সুবিধা হয় আমরা সেই অনুযায়ী করি। আর চুয়েটের আইসিপিসিতে যেতে কোনো সেমিস্টার এর ইয়া নাই, তুমি যদি ভালো করো তাহলে তুমি ফার্স্ট সেমিস্টারে থাকতে যেতে পারো, আর তুমি ভালো না করতে পারলে তুমি যেতে পারো না, এরকম আর কি। আর চুয়েটের ল্যাব ফ্যাসিলিটিস কেমন? চুয়েটে একটা এসএম ল্যাব আছে, সো ওই ল্যাবে বসে তখন কোড করা যায়, বাট এমনি ক্লাস ল্যাবে তোমাকে কোড করতে দিবে না। আর চুয়েটের ল্যাব ফ্যাসিলিটিস আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, আসলে অত খারাপও না, আমি ভালো, যদি আমি মানে একাডেমিক কথা বলি। আর এখন আমাদের নতুন পিসি ছিল, তোমরা তো নতুন পিসি পাইতেছো, আমাদের সময় নতুন পিসিও ছিল না, খুবই বাজে পিসি ছিল, তো তোমাদের জন্য ল্যাব ফ্যাসিলিটিস ভালো। আর তোমাদের কার কি এক্সপেকটেশন আছে চুয়েটের সিপি কমিউনিটি থেকে? আমি বলবো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার এক্সপেকটেশন সত্যি কথা বলতে গেলে কম্পেনিয়নশিপ। আসলে মানে আমি যখন শুরু করছিলাম তখন বেসিক্যালি একাই শুরু করছিলাম, খুব বেশি পরিচিত মানুষজন ছিল না। তখন দেখা যেত যে কিছুদিন করার পর খুব বেশি ডিপ্রেস হয়ে যেতাম, মেন্টালি একটু প্রেশার পড়তো। দেখা যাচ্ছে যে একটা কঠিন প্রবলেম ফেস করছি, তো মানে এতটাই কঠিন লাগতো যে মানে কয়েক ঘন্টা এমনকি দিনকে দিন পার করে দিচ্ছে, ভালো লাগতো না এরকম। এটাতে ডিপ্রেসড হয়ে মানে সপ্তাহ পর সপ্তাহ ছেড়ে দিছি, কারণ কেউ সাথে নেই। ধরেন কেউ যদি সাথে থাকতো তাহলে ওদের সাথে ডিসকাস করে বাড়া যায়, অথবা তারও দেখা যেতে পারে স্ট্রাগল করতেছে, তো একটা মোটিভেশন পাওয়া যায়। তো এটাই কোম্পানিশিপটা সবচেয়ে বড়, আর সিনিয়রদের এক্সপিরিয়েন্সের কোয়ালিটি জিনিসটা হয়। হ্যাঁ, এটা এটা পাবা, কারণ হচ্ছে গিয়ে স্কুল কলেজ থেকে ভার্সিটি লাইফ এটা একটু ডিফারেন্ট, যে তুমি এখানে বেশি পাওয়া যায়। তুমি হয়তো কম্পিটিটিভ প্রোগ্রাম করতেছো, তুমি দেখবে মানুষ তোমার সাথে কম্পিটিটিভ প্রোগ্রাম করতেছে, তুমি তো ডেভেলপমেন্ট করতেছো, তোমার সাথে মানুষ ডেভেলপমেন্ট করতেছে আশেপাশে। সো এটা স্কুল কলেজ থেকে তুমি এখানে মোর পাওয়া, সো কম্পানিশিপটা থাকবে, আর এখানে রিলেটেড কোনো পেইন হবে না। অ্যাটেন্ডেন্স গ্যাপ অথবা কন্টেস্টের জন্য যাওয়া লাগলে এটা তোমার মানে টিচারদের সাথে কথা বলা লাগে, আর টিচাররা এই ক্ষেত্রে আমি দেখছি মোটামুটি সো ম্যাক্সিমাম টিচার তোমাকে কোনো পেইন দেবে না। তুমি যদি বলো আমার কন্টেস্ট আছে এই দিন, আমি এই জায়গায় যেতেছি, তো স্যার ম্যাডামরা বুঝবে, ইস্যু হবে। আচ্ছা ভাইয়া, আর একটা কোয়েশ্চেন ছিল। মানে স্কুল কলেজে তো দেখা যেত মানে আমরা প্রচুর ক্লাস গ্যাপ দিতাম আসলে, মানে ক্যান্টনমেন্ট কলেজে না পড়লে আর বাকিগুলোতে খুব বেশি ক্লাসের প্রেশার থাকতো না। তো ভার্সিটিতে আসলে কিরকম, মানে রেগুলার ক্লাস করতে হয় নাকি এমনি গ্যাপ দেওয়া যায়? এটা আসলে তোমার ইচ্ছা, তোমার একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স মার্কস আছে, তোমার যদি মনে হয় তোমার অ্যাটেন্ডেন্স মার্ক লাগবে তুমি করবা, নাহলে করবা না। বাট আমি সবাইকে সাজেস্ট করবো মানে ক্লাসগুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে। মানে ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স 30 মার্ক থাকে, তো ওই অ্যাটেন্ডেন্স গুলো করবো, অ্যাটেন্ডেন্স ফ্রি মার্ক, কারণ অন্যান্য সময় দেখবে যে পরে পেইন খাবা, অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট রাখার চেষ্টা করি। স্কুল কলেজে অ্যাটেন্ডেন্সের সাথে তেমন মার্কের সম্পর্ক থাকতো না, এখানে মার্ক আসতো না অ্যাটেন্ডেন্সের উপর থেকে। না আসলে আমি ওইটার জন্য বলতেছি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানে ধরেন আমি ধরেন 23 ব্যাচ, তো আমাদের সময় করোনার পর একটা পড়াশোনায় একটা বিশাল চেঞ্জ আসছে, যে বেশিরভাগ স্টুডেন্টরা অনলাইনে পড়াশোনা শুরু করছে। তো অনলাইনে যখন ভালো ভালো কন্টেন্ট আসছে, আমরা দেখছি যে কলেজের ক্লাসগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ না, মানে খুব বেশি কিছু শিখতেছে না। তো ভার্সিটিতে এরকম হবে কিনা, মানে ধরেন ক্লাসে যায় মনে হচ্ছে যে খুব বেশি কিছু শিখতেছে না, টাইম ওয়েস্ট হচ্ছে। এটা হওয়াটা অস্বাভাবিক না, তোমার প্রত্যেক জায়গায় ভালো টিচার থাকবে, খুবই বাজে টিচার থাকবে। সো এটা তোমার ট্যাকটিক, আস্তে আস্তে ক্লাস করতে করতে বুঝবে যে কিভাবে তুমি আগাবে, তোমার জন্য কোনটা সুইটেবল। সবার জন্য সেম জিনিস সুইটেবল হবে না লাইফে, সো ওই অনুযায়ী আগাইতে।
এমনি আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আর প্রিভিয়াসলি কারো আইডিয়া আছে এখানে যে আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো অর সামথিং? আমার কিছুটা আছে আসলে বিজ্ঞানের বলতে পারে। আমি ইন্টারে পড়ার জন্য মাঝখানে একটা লম্বা গ্যাপ দিছি, বেসিক্যালি স্কুল লেভেলে করছিলাম এটা আর কি। ভালো এখন আবার শুরু করতেছি আর কি। তো যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে ওদের হেল্প করবে, বাট যাদের যাদের এক্সপিরিয়েন্স নেই ওদেরও ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। আমিও যখন শুরু করছি এর আগে আমি কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করি না। সো ম্যাক্সিমাম যারা চুয়েটের এখন মানে ভালো ভালো কোড করতেছে ওদের ম্যাক্সিমামই আগে কোড করে না। সো কোড থাকার এক্সপিরিয়েন্স ভালো, না থাকার এক্সপিরিয়েন্সও খারাপ না। তোমাদের মোটিভেশন আর তোমাদের এফোর্টই সবকিছু। সো এটাই। আচ্ছা তাহলে তোমরা আসিফ তারা ক্লাস চালা যায়, আমি তাহলে আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, সো তোদের ভাই যা বলছেন সেগুলো একটু ফলো করিস। আর আমরা এখন তাহলে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমরা ফিমেল প্রোগ্রামার্সের জন্য রাখছি সেগমেন্টটা। সো এটা নিয়ে হচ্ছে তোদের সাইমা আপু আর হচ্ছে সাদিয়া আপু কথা বলবেন। ওরা আসো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্টার্ট কর। আচ্ছা, আমি আগে আমার ইন্ট্রোটা দিই। আমার নাম হচ্ছে সাইমা, আর আমি হচ্ছে সিএসসি 22 ব্যাচের। তো এখন আমি হচ্ছে কথা বলবো মেয়েদের সিপিতে কি অবস্থা সেটা নিয়ে। তো এখন আসলে এটা সত্যি যে মেয়েদের সচরাচর ছেলেদের চাইতে ইন্টারেস্ট কম থাকে সিপিতে, মানে এঙ্গেজমেন্টও কম থাকে। কিন্তু এটা কেন হয়? কারণ তারা হচ্ছে মানে এই যে কোডিং ওয়ার্ল্ডটা আছে সেটা এক্সপ্লোর করে না খুব একটা। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে মানে অনেকে আমার চাইতে অনেক বেশি জানে, আমি কি পারবো নাকি আদৌ কমপ্লিট করতে তাদের সাথে। তো আসলে এগুলা তোমাদের দেখার বিষয় না, তোমরা হচ্ছে ট্রাই করবা নিজেদের মতো, কারণ আমরা সবাই আসছি হচ্ছে এখানে শেখার জন্য। তো ওইটাই মেইন জিনিস আর কি, কম্পিটিশনটাও তো বেশি ম্যাটার করে না। আর এখানে হচ্ছে যে এনজিপিসি হচ্ছে কি ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট। আর এটা হচ্ছে হয় আইসিপিসির আন্ডারেই হয় আর কি, আইসিপিসি রুলস ফলো করে হয়। তো এটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে আমাদের সিনিয়র আপুরা হচ্ছে অনেক ভালো অ্যাচিভমেন্ট পাইছিল এটাতে, ফার্স্ট রানার আপ হয়েছিল। তো অবভিয়াসলি এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অ্যান্ড তোমরা অবভিয়াসলি মোটিভেটেড হবা এটা দ্বারা। আর এই যে এনজিপিসি যে ওভারঅল ইয়ারটা আছে সেটা নিয়ে হচ্ছে আমাদের সিনিয়ররা হয়তো কথা বলবে তোমাদের সাথে পরে। তো এখন তোমরা হচ্ছে আপাতত বেসিক যা যা কিছু লাগে সেগুলো শেখা শুরু করো, তাতেই হচ্ছে হয়ে যাবে আই গেস। আর এরপরের স্লাইডটা দেখা আছে, ওইটা নিয়ে সাদিয়া বলবে। আচ্ছা, তোদের কি কোনো কোয়েশ্চেন আছে এনজিপিসি নিয়ে? মানে মেয়েদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারোস। আপনারা বলবেন। আচ্ছা, আই গেস নাই। তোরা চাইলে কিন্তু মাইকটা অন করতে পারো, সমস্যা নাই, ইটস ওকে। আচ্ছা, স্যার আমরা নেক্সট স্লাইডে যাই। সো সাদিয়া, হ্যালো। সরি, ভুল স্লাইডে চলে গেছি, আমার সরি। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ইটস ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছি সাদিয়া ইশরাত জাহান, সিএসসি ডিপার্টমেন্ট 22 ব্যাচ। তো সাইমা তো বললো আমাদের প্রোগ্রামিং নিয়ে কিছু কথা। তো ব্যাপারটা হচ্ছে কি, মেয়েদের জন্য আলাদা একটা সেগমেন্ট রাখার কারণ হচ্ছে যে মেয়েরা কেন জানি খুব একটা বেশি ইন্টারেস্ট ফিল করে না। আসলে কেন করে না জানি না, কিন্তু আসলে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। এখানে তো আসলে সবাই শিখতে আসছে, তাই না? এখন প্রায় সময় হয় কি, মেয়েরা স্টার্টিং এ হয়তো অনেক ইন্টারেস্টেড থাকে, শুরু করে সবকিছু শেখা প্রোগ্রামিং, কিন্তু শুরু হওয়ার পরে না মেয়েরা কিছু প্রবলেম ফেস করে বা কিছু কিছু ভুল হয় ওদের। তো ভুলগুলো ফেস করার পরে বা কোনো প্রবলেম ফেস করলে কি করে মেয়েরা আস্তে আস্তে এখান থেকে সরে আসে, কোডিং করা ছেড়ে দেয়, মানে মন টন খারাপ করে ফেলে, এরকম আরো অনেক ভুল করে। তো এখানে কয়েকটা কমন মিস্টেক আমি করেছি, সেগুলো নিয়ে একটু বলি। তো প্রথমে কি করে মেয়েরা, প্রথম কথা হচ্ছে যে কথাবার্তা বলে না টোটালি, মানে গ্রুপের মেম্বারদের সাথে অথবা নিচের ব্যাচমেটদের সাথেই হয়তো ভালোভাবে কথাবার্তা বলে না। এটার জন্য না ওরা অনেক কিছু জানতে পারে না, যে কি সামনে কি কি কন্টেস্ট আসতেছে বা অন্যরা কি কোথা থেকে শিখতেছে, অন্যরা কি কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, এগুলো সম্পর্কে ওরা আসলে জানতে পারে না। তাই ফার্স্ট অফ অল হচ্ছে যে ভুলটা তোরা করবি না সামনে, যে সেটা হচ্ছে যে কমিউনিকেশন বন্ধ করবি না,
অবশ্যই সবার সাথে ঠিকমতো যোগাযোগ রাখবি, যে কি সবাই কোথা থেকে পড়াশোনা করতেছে, কোডিং এ কি কি সবাই কতটুকু আগাইছে সেসবের খোঁজ খবর রাখবি, নিজেরা কি কি শিখতেছ সেগুলো শেয়ার করবি, তাহলে কিন্তু ভালোভাবে মানে আরো বেটার হবে আর কি তোদের লার্নিংটা। তারপরে হচ্ছে যে আমাদের চুয়েটে কিন্তু কম্পিউটার ক্লাব আছে। হ্যাঁ, তো কম্পিউটার ক্লাব কিন্তু অনেকগুলা প্রায় সময় প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করে, এটা নিয়ে একটু আগে দিয়েও বলতেছিলেন ভাই। তো এসব কন্টেস্টগুলো যখন আয়োজন করা হয় তখন কন্টেস্টগুলো হয় যে কিছু কিছু কন্টেস্ট অনলাইনে থাকে, মানে আমরা বাসায় বসে কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারি, আবার কিছু কিছু কন্টেস্ট হচ্ছে যে আমাদের ওখানে ডিপার্টমেন্টে যেয়ে দিতে হয়। হ্যাঁ, কন্টেস্টটা তো ডিপার্টমেন্টে যেসব কন্টেস্ট দিতে হয় সেসব কন্টেস্টে ইউজুয়ালি হয় কি মেয়েরা না যায় না। কেন যায় না? হয়তো সে রেজিস্ট্রেশন করলো, কিন্তু প্রায় সময় দেখা যায় কি সে খবর নেয় যে কি এই তুই দিবি, তুই কন্টেস্টে পার্টিসিপেট করবি, মানে অন্য মেয়েদেরকে জিজ্ঞেস করে। তো অন্য মেয়েদেরকে যখন জিজ্ঞেস করে আর অন্যান্য মেয়েদের পার্টিসিপেশন যখন কম দেখে, তখন ওই বেজারে যে মেয়েটা হয়তো করলো, রেজিস্ট্রেশন করলো যে পার্টিসিপেট করবো আমি যাব, সে না তখন ইন্টারেস্ট হারায় ফেলে। ও তখন চিন্তা করে যে কি না থাক, আর অন্য কোনো মেয়ে যাচ্ছে না, তো আমি আর যে কি করব, থাক বাদ দিই, পরের বার দেখা যাবে। এই ভুলটা কেউ করিস না প্লিজ। এখন সবাই বড় হয়ে গেছে, সবারই যার যার নিজের আলাদা আলাদা রাস্তা আছে, অন্যরা কি করতেছে না করতেছে সেটা ভেবে প্লিজ নিজেকে দমায় রাখবি না। হ্যাঁ, আমরা এখানে শিখতে আসছি, অবশ্যই অন্যরা কি করতেছে সেটা ভেবে, মানে অন্য কোনো মেয়ে পার্টিসিপেট করতেছে না দেখে আমিও করবো না, প্লিজ এই ধরনের মেন্টালিটি রাখিস না। হ্যাঁ, যে কোনো কন্টেস্টেই পার্টিসিপেট করবি, যত বেশি কন্টেস্টে পার্টিসিপেট করবি তত বেশি শিখতে পারবি, জানতে পারবি। ওকে, আচ্ছা, এখন ধর তুই কন্টেস্টে পার্টিসিপেট করলি খুব আগ্রহ নিয়ে, কিন্তু হয়তো কন্টেস্টে হয়তো ভালো কিছু পারফর্ম করতে পারলি না, তারপরে কোশ্চেন হয়তো বেশি সলভ করতে পারলি না। তো এরকম যখন হয়, তারপর বাসায়ও যখন প্র্যাকটিস করা শুরু করে, তখন দেখা যায় যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হয়তো পারতেছি না, অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি। হ্যাঁ, এরকম করলে কি করে, তখন ওরা আস্তে আস্তে করা ছেড়ে দেয়, মানে ভাবে কি যে কি দূর সিপি শুরু করছিলাম কিন্তু ভাই পারি না তো কিছু, এখন আর করতে মন চায় না। এটাও একটা বড় প্রবলেম। দেখ, আমরা যখন সিপি করা শুরু করি তখন অনেক ধরনের প্রবলেম আসে, যে এক একদিন হয় যে কি কোনো একটা প্রবলেম হয়তো ধরছি কিন্তু সলভ হচ্ছেই না, মানে কোনোভাবেই হয়তো একটা প্রবলেম পারতেছি না, আচ্ছা আরেকটা ধরলাম, দেখা যায় কি রে বাবা সেটাও পারি না। তো এরকম করে দেখা যায় যে একদিন সারাদিন খুবই খারাপ গেল, যে কিছুই মিলাতে পারিনি। আরেকদিন হয়তো দেখা যাবে যে তুই ধরলি, ফটাফট একটা হয়তো সলভ করে ফেললি, এরপরেরটাও হয়তো পেরে গেলি। এরকমই এক একদিন আপস অ্যান্ড ডাউন সেক্ষেত্রে লেগেই থাকে। তাই কখনো এরকম ভাববি না যে কি আমি তো পারতেছি না, আমার দ্বারা মনে হয় হবে না, আমার ছেড়ে দেওয়া উচিত, এরকম এখন ভাববি না। এখন তোরা বিগিনার লেভেলে কখনোই বলতে পারবি না যে কি আমার দ্বারা হবে নাকি হবে না। এটা টাইম দরকার, অনেক বেশি টাইম দিতে হবে এক্ষেত্রে। হ্যাঁ, মানে ওই যে তোদের ভাইরা বললো না যে কি আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর এখন তো মানে অ্যাটলিস্ট ফার্স্ট 2 বছর তো আমাদেরকে লেগে থাকতেই হবে। ওকে, তো অ্যাটলিস্ট করা শুরু কর, একাডেমিক পড়াশোনা যখন শুরু হবে, পড়াশোনার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে করে করে প্রবলেমগুলো সলভ করতে থাক, যত পারো শিখতে থাক, সবার সাথে কমিউনিকেট কর, কন্টেস্টগুলোতে পার্টিসিপেট কর। মোট কথা নিজেকে এঙ্গেজ রাখ এসব ক্ষেত্রে, আলাদা করে ফেলিস না, একদম টোটালি ছেড়ে দিস না, ঠিক আছে? এটাই। আর হচ্ছে যে এই মেয়ে কতজন রে তোদের এখানে, মানে মেয়েদেরকে আমি দেখতেছি না, মানে খুঁজে পাচ্ছি না কোনো মেয়েদের নাম, এত কম, কতজন আসলে 23 ব্যাচে সিএসসি তে মেয়ে? একজন একটা কোয়েশ্চেন করছে, একটু এটা পড়তে পারো সাথে সাথে। ওই আপু হলে কয়টার মধ্যে? আচ্ছা, সব হলে হচ্ছে 7টার মধ্যে ঢুকতে হয়। ওকে, আর গরমকালে হচ্ছে যে 8টা বাজে, তবে সেটা হচ্ছে হল ওয়াইজ ভ্যারি করে, বা সেটা খুবই কম টাইমের জন্য। তবে নর্মালি হচ্ছে যে হলের লাস্ট টাইম 7টার ভেতরে মেয়েদেরকে হলে ঢুকে যেতে হয়। আর বেশিরভাগ অনলাইন যাচ্ছে কন্টেস্ট। হ্যাঁ, কন্টেস্ট যেসব কন্টেস্ট রাতে থাকে ওগুলো হচ্ছে যে মানে তুই বাসার থেকে বসে দিতে পারবি, ওগুলাতে বাইরে যেতে হবে না, মানে ওভাবে অ্যারেঞ্জ করা হয়। যদি কোনো কন্টেস্ট ডিপার্টমেন্টে যে দিতে হয় তাহলে সেগুলো ভাবে অ্যারেঞ্জ করা হয় যেন সবাই পার্টিসিপেট করতে পারে, সেগুলো দিনে বেলায় অ্যারেঞ্জ করা হয়, ওটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, 30 জনের কাছাকাছি, তাহলে তো বেশ অনেকজনই আছে। ওকে, তাহলে মেয়েরা সবাই প্লিজ আমাদের কথাগুলো মনে রাখিস, নিজেদেরকে এঙ্গেজ রাখিস সিপির সাথে, ভালোভাবে পড়াশোনাও করবি, সিপিও মেনটেন করবি। ওকে, সিপি আর সিজি তোমরা ঠিক মতো মেনটেন রাখার চেষ্টা করবে।
আর যে কোনো ধরনের প্রবলেম হইলে আপুদেরকে নক দিতে হেজিটেট করবি না। ওকে ওকে আসিফ এরপরে। আচ্ছা, সো তোদের আপুরা যা বলছে সবগুলো হচ্ছে মানে পারফেক্টলি এক্সপ্লেন করছেন। সো এখন হচ্ছে তোরা হ্যাঁ নাইস, ঠিক আছে সবাই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে কন্টেস্ট ছাড়া কি ল্যাব ইউজ করতে পারবো না? আচ্ছা হ্যাঁ, এটার জন্য আমার আলাদা ল্যাব আছে একটা, তোর সিপি এসিএম ল্যাব আছে একটা, সেটা নিয়ে সামনে কথা বলবো। সো ওয়েট করে আর কি, সামনে আসতেছে ওইটা। সো এখন আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে তোর, আমরা কি মোবাইল দিয়ে কোড করতে পারবো নাকি পারবো না, ঠিক আছে? এখন এই সেগমেন্টের জন্য তোদের মাহিম ভাই কথা বলবে। মাহিম, হ্যালো। হ্যালো এভরিওয়ান, আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ মাহিমিনুল ইসলাম চৌধুরী, আমার ডাক নাম মাহিম। আমি সিএসি 22 ব্যাচের একজন ছাত্র। এখন তোদের অনেকের কোয়েশ্চন থাকে যে ভাই পিসিতে তো মানে আইডি সেট আপ করতে পারতেছি না, বা কোড কিভাবে রান করবো সেটাই বুঝতেছি না। তখন আবার অনেকে চিন্তা করো যে ল্যাপটপ ছাড়া কি কোডিং করা পসিবল কিনা। তখন সেক্ষেত্রে আমি বলবো যে যাদের একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তারা চাইলে গুগল প্লে স্টোর থেকে এই 3টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কোড করতে পারো। সেক্ষেত্রে ফার্স্ট যে অ্যাপটা আছে সেটা হচ্ছে তোর সিএক্সএস ড্রয়েড। এই অ্যাপে চাইলে তোরা সি অথবা সি প্লাস প্লাস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তোরা কোড করতে পারবি, সমস্যা নেই। আর এটা অনেক হ্যান্ডি একটা অ্যাপ্লিকেশন, কারণ এটাতে তুই ডিফারেন্ট ট্যাবস ইউজ করতে পারবি। মানে বেসিক্যালি যেমন আমরা আইডিতে যেটা করি, মানে একই সাথে অনেকগুলা পেজ ওপেন করে কোড করতে পারাটা, সেটা আর কি। এছাড়া কোডিং সি প্লাস প্লাস আছে আর একটা অ্যাপ, এটাও অনেক হ্যান্ডি একটা অ্যাপ। আবার এটা আবার তোদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য একটু বেনিফিশিয়াল হবে, কারণ এটাতে কিছু এমন জিনিস সাপোর্ট করে যেটা আর কি মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য অনেক হ্যান্ডি। মানে কিছু লাইব্রেরি ফাংশন কম অ্যাড করা লাগে এরকম আর কি। আর পাইডট 3 হচ্ছে পাইথনের জন্য, যারা আর কি তোরা পাইথনে কোড করছ। আচ্ছা, সবার আগে একটা কোয়েশ্চেন করি, মানে তোরা যারা আগে কোড করছিস, হ্যাঁ, তারা কোন ল্যাঙ্গুয়েজে কোড করতে একটু বল সবাই কমেন্টে, একটু জানতে চাই। ওরা কেউ পাইথন বললে তোদের মাহিম ভাই খুশি হবে, পাইথন বলতে একজন। কেউ নাই মাহিম, ইটস ভেরি স্যাড, তোদের পাইথনের নাম নেই। আচ্ছা একজন বলছে। আচ্ছা, ভালো কথা। তোর এইচএসসি তে কি শিখছস? মানে আইসিডি তে তেমন কিছু শিখাইছিল তোদের? মানে সি প্রোগ্রামিং ছিল? আচ্ছা ঠিক আছে, সি শিখাইছে না। আচ্ছা সমস্যা নাই, তোরা যেহেতু সি আগে শিখে আসছিস, হ্যাঁ, সি দিয়ে তোরা চাইলে স্টার্ট করতে পারোস। মানে তোদের তো মোটামুটি শিখাইছে কি যেমন ভেরিয়েবল শিখাইছে, তারপরে কন্ডিশনাল শিখাইছে, তারপরে লুপ শিখাইছে, ফাংশন শিখাইছে, তাই না? তারপরে এগুলি তো নাকি। এখন আসিফ স্লাইডটা চেঞ্জ করুন। এটা হ্যাঁ, এখন তোদের অনেকের কাছে কোয়েশ্চন থাকে যে ভাই মানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করব, সি সি প্লাস প্লাস নাকি পাইথন জাভা। কারণ তোদের অনেকে চিন্তা করো যে ভাই পাইথন তো ইজি, পাইথন দিয়ে শুরু করি, কারণ পাইথন দিয়ে শুরু করলে মানে খুব তাড়াতাড়ি আমি জিনিসগুলো গ্রাস্প করতে পারবো। জিনিসটা আসলে একদিক দিয়ে ঠিক আছে, বাট তোরা যেহেতু মানে আইসিডি তে সি প্রোগ্রামিং পড়ে আসছো, তোরা একটা জিনিস নোটিস করবি যে মানে তোরা যে কোনো একটা ডাটা টাইপ যদি স্টোর করতে চাস, হ্যাঁ, তখন কিন্তু তোদের একটা ডাটা টাইপ মানে আলাদা করে বলে দেওয়া লাগে। যেমন আমি ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে চাইতেছি, বা ডাবল বা ফ্লোট বা ক্যারেক্টার রাখতে চাইতেছি, হ্যাঁ, বা সাপোজ মানে অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি, অ্যারেতেও আমরা চিন্তা করি যে একটা টাইপ দেওয়া লাগতেছে, হ্যাঁ। কিন্তু এই যে তোরা যখন মানে এইভাবে আলাদা আলাদা করে এক্সপ্লিসিটলি যে তোরা টাইপ বলে দিতেছিস, হ্যাঁ, এটার জন্য কিন্তু তোর মানে জানা লাগতেছে যে মানে আমি এই টাইপগুলো নিতেছি। কিন্তু পাইথনের সমস্যাটা কি, পাইথনে তোদের মানে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাস, তোদের পাইথন মানে কোনো ডাটা টাইপ বলে দিতে হয় না পাইথনকে, সে নিজেই বুঝে নেয় আর কি এটা কোন ধরনের ডাটা টাইপ। তো এই যে একটা জিনিস তোর কাছে ইজি মনে হইলো, কিন্তু আসলে ব্যাপারটা কি, তোর মানে বেসিকটা কিন্তু উইক থাকতেছে, কারণ তুই আসলে জানতেছিস না কাজটা কি হইতেছে, হ্যাঁ। আবার পাইথনের যে ইনপুট নেওয়া সিস্টেমটা, ইনপুটটাও একদম সম্পূর্ণ একটা ডাটা টাইপে হয়। মানে তুই এটাও বুঝবি না যে ইনপুটটা কিভাবে হইতেছে। মানে আসলে পাইথন দিয়ে তোরা
কোনো একটা কাজ করলে মনে হবে যে কাজটা ইজিলি হইতেছে, কিন্তু আসলে এর ভিতরে যে কাজটা হইতেছে আমরা সেটা বুঝি না, মানে বেসিকটা বুঝি না। তাই পাইথন দিয়ে যদি কোড শুরু করো তাহলে তোর বেসিকটা উইক থেকে যাবে। এজন্য আমরা মানে যাতে আমাদের বেসিকটা স্ট্রং থাকে সেই জন্য আমরা সি সি প্লাস প্লাস দিয়ে কোড করতে চাই। এখন কথা হচ্ছে মানে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং কোনটা ইউজ করবো, সি নাকি পাইথন? এটা মানে তোদের মতামত কি একটু বল, এটা শুনতে চাই। মানে যারা করছো আগে, মানে মোটামুটি একটু করছো, শুনতে চাই। আচ্ছা, সি প্লাস প্লাস যারা বলতেছে একজন একটু মাইক অন করে বল কেন, একটু শুনতে চাই, ওদের মতামত শুনতে চাই, বা কমেন্টই বল, সমস্যা নেই, মানে একটু ডিসক্রাইব কর হালকা দেখলে। তোরা মাইক অন করে একজন দেখি, কথা বল দেখি। কথা বল। কি তোরা লজ্জা পাচ্ছ? মানে ইটস ওকে, ফার্স্ট ক্লাস যেহেতু। সো হ্যাঁ, একজন বলছো যে সি প্লাস প্লাস এর রান টাইম কম লাগে, এটাও একটা ভালো কার রিজন, আরো বলতে থাক, শুনতে চাই। মানে যারা জানাস তারাই বল, মানে যারা জানে না তারা না হলে দেখলো, মানে নতুন টপিক, সমস্যা। আচ্ছা ভাইয়া, আমার কথা শোনাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বেসিক্যালি সি প্লাস প্লাস ব্যবহার করার কারণ হচ্ছে যে সি প্লাস প্লাসটা যেভাবে মানে বানানো হয়েছে ডেভেলপাররা, এটা কাইন্ড অফ মানে কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য সুবিধাজনক আর কি। সুবিধাজনক কারণে সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল রিজন হচ্ছে যে রান টাইম অবভিয়াসলি, মানে এটা কম্পাইল হয়ে ফাস্ট রান হয়ে যাচ্ছে, মানে পাইথন তার তুলনায় খুবই স্লো আর কি। আর যেহেতু একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, লাইন বাই লাইন রান হবে, লাস্টে গিয়ে কোথাও যদি মানে কোড ভুল হয়ে যায় ওটা মানে ধরতে পারবে না আর কি, ওটা একটা সমস্যা হয়। আর দ্বিতীয়ত সি প্লাস প্লাস ব্যবহার করার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে এই বিটস লাইব্রেরি যেটা আছে আর ডেটা স্ট্রাকচার যেগুলা অলরেডি মানে ব্যবহার করা আর কি, মানে বানিয়ে দেওয়া। মানে পাইথনেও ডেটা স্ট্রাকচার গুলো বানানো আছে, বাট সি প্লাস প্লাস জিনিসটা আমার মনে হয়েছে একটু বেশি রিসেন্টলি ব্যবহার করা যায়। তো এই দুটো জিনিস আর কি। আর সি প্লাস প্লাস যেটা বলছেন, পাইথনে জাস্ট আপনি প্রিন্ট ফাংশন দিয়ে ভ্যারিয়েবলে মানে একটা প্রিন্ট নিয়ে ফেলতেছেন, বাট ব্যাকগ্রাউন্ডে কি কাজটা হচ্ছে এটা পাইথন দিয়ে আসলে খুবই বোঝা যায় না আর কি। তো কেউ যদি ডিপলি বুঝতে চায় আসলে মানে কোডটা আমি ব্যাকগ্রাউন্ডে মানে কম্পিউটারে কিভাবে কাজ করছি, তো সি এবং সি প্লাস প্লাসটা একটা আর কি, মানে ভালো আর কি। আর বেসিক্যালি পাইথন আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো সি দিয়ে বানানো, কিন্তু দুজনে সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো সি প্লাস প্লাস তো সি এরই একটা এক্সটেন্ডেড ভার্সন, এটাই আর কি। হ্যাঁ, ভালো বলছো। আচ্ছা, তাহলে আমি একটু এলাবোরেট করি। মানে ও যেটা বলছে ওটা প্রায় সব দিক দিয়ে সঠিক। হ্যাঁ, মানে আমরা যে কারণে সি প্লাস প্লাস ইউজ করি সেটার মেইন কারণ হচ্ছে এটা খুব ফাস্ট, সি বা সি প্লাস প্লাস দুইটাই ফাস্ট। হ্যাঁ, তারপরে আবার আমরা পাইথনে আবার যে ওরা এটা পাবি না, তো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটা পাবি না। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিটা হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে এই জিনিসটা কি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে মানে মানে আমরা যে বিভিন্ন ফাংশন বানাই না, যেমন মানে তোরা তো শিখছো, যেমন সাপোজ ফিবোনাকির করতো, মানে তোরা করছস নাকি অনেকে ফিবোনাকি বল, বা একটা সিরিজের সাম। হ্যাঁ, যেমন এই যে 1 + 2 + 3 + ... এগুলো তোরা এইচএসসি তে করছস না সবাই? হ্যাঁ, এরকম কিছু মানে মানে ওয়েল নোন কিছু ফাংশন যেগুলো আছে, হ্যাঁ, বা আরেকটু যদি ডিপে যাই, যেমন বাইনারি সার্চ, এটা মনে অনেকে শুনোস নাই। তারপরে এরকম মানে সাপোজ একটা জিনিস আমি ফাইন্ড করব, হ্যাঁ, মানে একটা অ্যারে থাকলো বা ডাটা স্ট্রাকচার থাকলো, সেটা থেকে আমি কোনো একটা ভ্যালু আছে কিনা, হ্যাঁ, এরকম কিছু মানে নরমাল বা কিছু কোনো কিছু কাউন্ট বাইর করা, মানে এরকম ছোটখাটো জিনিস হয়তো বা মানে আমাদের তো সবসময় কোড করার ইচ্ছা হয় না, তাই না? মানে আমরা চাই এগুলা আগে থেকে বানানো থাকুক। সো এরকম কিছু জিনিস আর কি মানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে দেওয়া থাকে অলরেডি, আমরা শুধু জাস্ট কোড করার সময় ওগুলা জাস্ট আমরা ইনক্লুড করে আমরা জাস্ট কোড করা শুরু করি। এই জিনিসটা মানে তোদের মানে পাইথনেও আছে, বাট যেহেতু সি প্লাস প্লাস ফাস্ট বেশি, আবার সি প্লাস প্লাসে সবচেয়ে বেশি তোর মানে ডেভেলপাররা কাজ করে মানে এইসব জিনিস নিয়ে, এই জন্য আর কি তোর সি প্লাস প্লাসটা মানে বেটার, মানে এই কনটেক্সটে আর কি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা মনে অনেকে তোরা জানোস না, সেটা হচ্ছে মানে পয়েন্টার্স ইউজ করা। তোর মানে পাইথনে কিন্তু তোরা পয়েন্টার্স ইউজ করতে পারবি না। পয়েন্টার্স কি টপিকটা মানে অনেকে জানোস না, কারণ এটা আইসিটি তোদের পড়ানো হয় নাই। তো এটা একটু জেনে রাখ যে মানে এটা আর কি মানে আমরা মেমোরি নিয়ে ডাইরেক্ট কাজ করার জন্য আর কি এটা ইউজ করে থাকি। আর পরের যে টপিকটা হচ্ছে টাইম এন্ড মেমোরি এফিসিয়েন্সি। হ্যাঁ,
এটা তো বুঝছো যে পাইথন মানে স্লো কাজ করে, যেমন এই যে সাদ বললো স্লো কাজ করে। আর মেমোরিটাও কিন্তু আসলে পাইথন বেশি খায়, কারণ ওই যে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে এটা মানে পাইথন কিন্তু বেসিক্যালি সি দিয়ে বানানো হয়েছে। মানে আগে পাইথন কোডটা সিতে মানে কনভার্ট হয়, সি কোডটা এরপরে আবার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আবার পরে রান হয়। মানে এই দুইটা স্টেপে যেহেতু হয় তাই পাইথন কিন্তু একটু স্লো হয়। হ্যাঁ, আর এডিটোরিয়ালস কি এটা হয়তো তোরা এখন বুঝবি না, কিন্তু মানে এটা বুঝাইতেছে যে মানে তোরা যখন সিপি করবি, হ্যাঁ সিপি করলে কিন্তু অনেক সময় তোরা বিভিন্ন প্রবলেমে আটকে যাবি না, তখন কিন্তু মানে মানে এগুলোর যে সলিউশন গুলো থাকে, হ্যাঁ মানে বড় বড় কোরাররা বা ভালো ভালো যে কোরাররা সলিউশন গুলো করে ম্যাক্সিমাম কিন্তু মানে সিপিবি দিয়ে সলভ করে থাকে। এই জন্য মানে তোরা যে কমিউনিটি সাপোর্টটা পাবি, হ্যাঁ মানে যে নিজের টপিকটা টপ করেছেন সিপি ইউজ সি প্লাস প্লাস, মানে তোদের এই কমিউনিটি সাপোর্টটা কিন্তু সি প্লাস প্লাস সবচেয়ে বেশি সিপিতে। মানে তুই যে কোনো মানে ভালো কোরারকে আস্ক কর, ও সবসময় তোর বলবে যে সি প্লাস প্লাসে সিপি করতে। এই জন্য আর কি তো এটা ইম্পর্টেন্ট বেশি। আর পাইথনও কিন্তু এমন না যে ফালা দেওয়ার মতো না, কারণ পাইথনে কিছু কিছু খুব অত্যন্ত অ্যাডভান্স জিনিসের মডিউল আছে বা লাইব্রেরি আছে, যেমন এগুলা তোর এআই তে লাগে, ডাটা সায়েন্সে লাগে, রিসার্চে লাগে, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আসলে পাইথনই বেস্ট, সি প্লাস প্লাস সরি। আচ্ছা তাহলে আসিফ। আচ্ছা, সো তোদের হচ্ছে হ্যাঁ আচ্ছা বল বল। একটা আনপপুলার কোয়েশ্চেন, এখানে কি কারো গোল্যাং ইউজ করার এক্সপেরিয়েন্স আছে? না, আমার নাই পার্সোনাল। না, এটা বলতেছি কারণ মানে পাইথনের যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে যে অলমোস্ট ইংলিশ লাইক সিনট্যাক্স যেটা, আর সি প্লাস প্লাস যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে অত্যন্ত ফাস্ট। বাট গোল্যাং এ আমি জাস্ট এই কিছুদিন এক্সপ্লোর করলাম, যা দেখলাম মানে দুইটার একটা ভালো কম্বিনেশন ভালো হতে পারে আর কি, মানে ইজিও আর যথেষ্ট ফাস্ট করে। আর সাইমন কি আছো? সাইমন স্যার তুই আমার সাথে কথা বলিস, নক দিস আমাকে। ওকে ভাইয়া। আচ্ছা হ্যাঁ ইমতিয়াজ ভাইয়া অনেক। আর কোনো কোশ্চেন আছে কারো? আর কোনো কারো কোশ্চেন আছে? প্রবাবলি কারো কিছু নাই। আর তোরা যারা জিনিসগুলো বুঝোস নাই টেনশন নিস না, এগুলো সবগুলো শেখা হবে। আমি ফার্স্টে কিছু বুঝি নাই এরকম, দেন যত টাইম যাবে সবকিছুর সাথে তোদের মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। মানে চিন্তা করার কিছু নাই যে সবাই কি সব বলতেছে, আর মানে এআই ডেটা সায়েন্স এগুলো কি, মানে ভেরিয়েবল এগুলো কি জিনিস, সমস্যা নেই। উই হ্যাভ অল বিন দেয়ার, সো সামনে সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, সো এখন হচ্ছে মোবাইল কোডিং নিয়ে আর কি আরেকটু বাকি ছিল, সেটা তোদের আসিফ ভাই বলবো, আরেকজন আসিফ ভাই। অ্যান্ড তোর সে হচ্ছে চুয়েটের ওয়ান অফ দ্য মানে টু ব্যাচের ক্ষেত্রে অনেক ভালো একজন কোডার। তো আসিফ আচ্ছা আচ্ছা যাই হোক, সো হ্যাঁ কিছু বললে বল ওদেরকে, মানে কোনটা ইউজ করবে। তোরা অ্যান্ড্রয়েড কেন ইউজ করবি কোডিং এর জন্য? ধর তোরা কোথাও বাইরে গেছস, তোদের কোড লেখা লাগতেছে, তখন তোরা ফোন ইউজ করতে পারোস। তোরা ফোনে চাইলে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারবি, কিন্তু সবসময় তো আমাদের কাছে নেট থাকে না, তখন তোরা অ্যাপগুলো আগে থেকে রাখতে পারোস, যদি তোরা ওই চিন্তা থাকে আর কি। এখানে কয়েকটা অ্যাপের নাম আছে, সিএক্সএক্স ড্রয়েড, কোডিং সি প্লাস প্লাস, এগুলো ইউজ করতে পারোস। আর তোদের এমনি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো কোডিং সি প্লাস প্লাসটা হচ্ছে তোদের সিপির জন্য সবচেয়ে মানে হেল্পফুল, বিকজ আমিও মাঝে মধ্যে এটাতে করি। আর ভাই আশেপাশের মানুষজনকে দেখলে নিজেকে ইনফিরিয়র মনে হয়। আচ্ছা, এটা জাস্ট তোর নিজের পার্সপেক্টিভ, মানে তুই দেখবি খেয়াল করে যে তুই কিন্তু কোনো একটা বিষয় অনেক ভালো পারোস, বাট তুই এটা অ্যাকচুয়ালি মানে ভাবোস যে কিছু জানোস না। বাট হ্যাঁ মানে তোর কারেন্টলি মনে হবে যে অনেকে এইসব নিয়ে ডিসকাস করতেছে, যে পাইথন রিসেন্টলি একজন গোল্যাং নিয়ে বলছে। সো এগুলা আসলে কি তোর মানে যত টাইম যাবে না তুই তত এক্সপ্লোর করতে পারবি। সো একজন লিখছে এরকম সবসময় থাকে, কিন্তু এটা হচ্ছে শুরু করার টাইম তোদের জন্য। ট্রু ট্রু ট্রু। একজন লিখছে যে ভাই ডিএসএ শিক্ষা নিয়ে কিছু বলতেন। আচ্ছা, ডিএসএ একটা অ্যাডভান্সড, মানে পরে তোরা শিখবি এগুলো অ্যাকচুয়ালি, মানে আপাতত তোদের ল্যাঙ্গুয়েজগুলো শেখাটা মেন। ডিএসএ নিয়ে আপাতত ভাবা লাগবে না, তুই নর্মাল ল্যাঙ্গুয়েজ শিখে নর্মাল সর্টিং শিখলে তুই সিপির মোস্ট অফ দ্য কোয়েশ্চেনই পেরে যাবি। বাট এগুলো পরের টপিক আসবে। আচ্ছা ভাই 4 ইয়ার্সে কোন কোন ল্যাঙ্গুয়েজ লাগবে, আচ্ছা এগুলো নিয়ে আমরা লাস্টে কথা বলি, ঠিক আছে? আমাদের আর অনেক সেকেন্ড বাকি আছে, তো সেগুলো তোরা লাস্টে বলিস। আর
হ্যাঁ, এটা গেল। এরপর আমাদের সেগমেন্ট হচ্ছে তোদের জন্য। আচ্ছা, একটা ছবি দিছি জাস্ট আমাদের ইনকিউবেটর নিয়ে। ছবিটা ভালো লাগছে এন্ড তোদের আই গেস সুন্দর লাগতে পারে এটা। আরেকটা কি বলবো সেইং আছে যে হচ্ছে তোর কম্পিউটাররা স্মার্ট হচ্ছে আর তারা তোর ওয়ার্ল্ডটাকে পুরো ক্যাপচার করে ফেলবে। বাট রিয়েলিটিতে কম্পিউটাররা স্মার্ট না এন্ড তারা অলরেডি ওয়ার্ল্ড নিয়ে নিছে। ইটস কাইন্ড অফ স্ক্যারি বাট উইথ তো। আচ্ছা, পরেরটাই যাই আমরা। হ্যাঁ, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট যেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। তোদের কারো যদি মানে ল্যাপটপ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাদেরকে একটু বলিস এখনই জয়েন করতে, বিকজ ল্যাপটপের বিষয়টা আমি ক্লিয়ার করবো এখনই। আচ্ছা, মানে তোরা এখনই বলে ফেল তোদের ডিপার্টমেন্টে যারা যারা আছে, যারা যারা চাইছে আর কি ল্যাপটপ কিনতে। আচ্ছা, সো আমরা এই স্লাইডটা বানাইছি হচ্ছে তোর 50K থেকে 150K প্লাস রেঞ্জের জন্য, অ্যান্ড যাদের বাজেট হচ্ছে 50K এর নিচে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমি একটু আলাদাভাবে বলবো যে তোরা পারলে একটু বাজেট ইনক্রিজ করিস, বিকজ একটা এটা আমি নিজেও বুঝি যে তোদের একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে তোর এটা দিয়ে হচ্ছে তোদের আগামী অনেক বছর চালাইতে হবে, তা আমারও বুঝা আছে। সো এই জন্য তোরা ট্রাই করিস 50K অ্যাটলিস্ট করা বাজেটটা, ঠিক আছে। আর এমনিতে তোদের মাহিম ভাই এটা নিয়ে একটু বলবে। হ্যালো মাহিম। হ্যাঁ, মানে কোন আছে কোনটা কি বলতে চাইছিলি মানে? আচ্ছা, মানে তুই জাস্ট ওদেরকে বল হচ্ছে কোন রেঞ্জের, মানে কোন মানে স্পেসিফিকেশন কোনটা লাগবে আর কি, মানে অ্যাট লিস্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোদের মানে যাদের চিন্তা যে অনেকে তো চিন্তা করো যে ভাই শুধু কি কোডিং করার জন্য পিসি কিনবো নাকি, অনেকে চিন্তা করো হালকা একটু গেম টেম খেলতে চাই, আসো না অনেকে। সো কিন্তু যাদের মনে করি একটু বাজেট শর্ট, হ্যাঁ মানে আমার কোডিং করলেই হইতেছে বা আমি সেমি বা হালকা ভারী কাজ করতে পারলেই হয়েছে আমার, সেক্ষেত্রে তোর 70 থেকে 80K বা এর নিচে তোরা নিতে পারোস। হ্যাঁ, আর যারা মনে কর যে একটু গেমিং করতে চাস তাদের জন্য মানে এই 90 থেকে 110K এর মধ্যে নিতে পারোস, কারণ এই 90 থেকে 110K এর মধ্যে তোরা ভালো একটা ইন্টিগ্রেটেড জিপিইউ পাবি। যেমন এই যে এইচপি ভিক্টাস 15, হ্যাঁ, বা এমএসআই ক্যাটানা জিএফ 66, এই যে 90 থেকে 110K এর মধ্যে যেটা আছে, এই দুইটাতেই মানে তোরা প্রায় মানে ভালো জিপিইউ পাবে। ওই যে ইসের এনভিডিআর 3060 পাইতে পারোস, না 3060 হতে পারবি না, 3050 পাবি। আর মানে ভালো একটা জিপিইউ পাবি উইথ ভালো একটা মানে মানে ভিডিও র্যাম সহ। মানে যারা হয়তো অনেকে এই টেকনিক্যাল জিনিসগুলো বুঝোস না, হ্যাঁ, আর এটা মাথায় রাখ যে যত বেশি র্যাম, যত ভালো সিপিইউ, যত বেশি ভালো জিপিইউ, তত ভালো ল্যাপটপ। খালি এটি। আর যারা মনে কর যে একটু বেটার চাস, হ্যাঁ, মানে মানে গেমিং ভালো করে গেমিং করতে চাই প্লাস মানে একদম মানে ভালো একটা ল্যাপটপ চাইতেছি, তারা 100K থেকে 135K দেখতে পারোস। হ্যাঁ, এই যেমন আমি পার্সোনালি এই এইচপি ভিক্টার 16 ল্যাপটপটা সাজেস্ট করব। এটা অনেক ভালো একটা ল্যাপটপ। হ্যাঁ, তোরা এটা পারোস। আর যাদের মনে করো অনেক বেশি বাজেট, কিন্তু মানে এর 135K এর উপরে চাইলে তোরা ল্যাপটপ নিতে পারোস, হ্যাঁ, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো এর উপরে ল্যাপটপ না নিতে। তোরা এর থেকে বেটার হয় তোরা স্প্লিট করে নিতে পারোস। হ্যাঁ, মানে অনেকে চিন্তা করো যে 150K বাজেট দিয়ে আমি ল্যাপটপ বানাবো, এটা না করে তোরা মানে সিম্পলি ক্যারি করার জন্য একটা কম দামি ল্যাপটপ কিনতে পারোস, প্লাস একটা পিসি বিল্ড করতে পারোস। কারণ যারা 150K ল্যাপটপ নিবি তারা তো নিশ্চয়ই গেমিং পিসি বানাইতে চাস বা গেমিং ল্যাপটপ বানাইতে চাস, তাই না? আচ্ছা, তোরা নাকি কোয়েশ্চেন করতেছস। আমি পার্সোনালি ডেস্কটপ চালাই আমার। আর বাকি এই কি বলতে এটাকে কি বলবো পোর্টেবিলিটি যে কাজটা আছে সেটা আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করি, বা আমার একটা বাংলা ল্যাপটপ আছে ওটা দিয়ে করি। সো জিপিইউ কি নেসেসারি? হ্যাঁ, জিপিইউ আসলেই নেসেসারি। জিপিইউটা তোরা রাখিস, কারণ তোদের খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে একটা ক্যাডের কোর্স আছে, সিএডি মানে কম্পিউটার এডেড ড্রয়িং এর একটা কোর্স আছে, সেটাতে জিপিইউ লাগে। কম বাজেটে ডেস্কটপ ভালো পাবো, হ্যাঁ, কম বাজেটের জন্য ডেস্কটপই বেস্ট হবে। কিন্তু তারপরও অনেকে তোরা আসছিস যে অনেক দূর থেকে আসবি, হ্যাঁ, যেমন সাপোজ অনেক মানে ঢাকা থেকে আসতেছিস, হ্যাঁ, তারা বা হলে থাকতে চাস বা আশেপাশে থাকতে চাস, তাদের জন্য আই থিঙ্ক ল্যাপটপ নেওয়াটা বেটার। পরে তোরা টাকা জমিয়ে একটা পিসে বিল্ড করতে পারছিস, কিন্তু যাদের একটু বাজেট ছোট তারা ল্যাপটপই কিনিস। ভিক্টাস 16 কিনতে পারোস, লেনোভো ভিক্টাস 16টা আমি সাজেস্ট করবো, এইচপি ভিক্টাস 16। হলে ডেস্কটপ রাখতে পারবো, আমি বলবো না রাখাই বেটার, কারণ ফার্স্টে তোরা গণরুমে করবি, সো আমি বলবো সেভ হবে না, সো ল্যাপটপটাই বেটার হবে। মজার বিষয় হচ্ছে কি জানোস, তোরা মানে এরকম
পিসি বিল্ড করলে তোরা মানে অ্যাকচুয়াল পড়াশোনার বাদ দিয়ে দেখবি সারাক্ষণ ফিফা খেলতেছিস। তো এইসব জিনিস যেন না হয় তেমন, ঠিক আছে? এটা হচ্ছে সেলফ কন্ট্রোলের ব্যাপার ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই, বাট হলে থাকলে হবে কি তুই সেলফ কন্ট্রোল করতে পারবি না, এটা সেটা হচ্ছে সবার সাথে তুই থাকবি। সো অনেক পিয়ার প্রেসার একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি, সবাই যা করবে তোরা সেটা করতে মন চাবে। সো যাদের মনে করো যে টাকার সমস্যা নাই প্লাস মানে একটা ভালো ল্যাপটপ চাই, তারা 90K থেকে 110K এর মধ্যে যে দুইটা ল্যাপটপ আছে এটা দেখতে পারো। আর বাজেট কম থাকলে 70-80K এটা দেখতে পারো। এটাই আর কি। আচ্ছা তোদের অনেক কোয়েশ্চেন আসতেছে, সেগুলো হচ্ছে আচ্ছা তোদের এইসব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আসলে এখন দেওয়াটা তো পসিবল না, লাস্টে আমরা রাখি এগুলো, বিকজ আমাদের এখনো কয়েকটা সেগমেন্ট বাকি আছে। So, আমরা লাস্টে একটা কিউএনএ সেশন নিব। হ্যাঁ, তোরা যাদের যা কোশ্চেন আছে অ্যাডভান্স থেকে শুরু করে নরমাল সবাই করিস। হ্যাঁ এরপর হচ্ছে তোর ওই যে তোদের গুগল ফর্মের সবকিছু বলবো আর কি, সবকিছু পরে আসবে। অ্যান্ড আচ্ছা সো এটা গেল। এরপর হচ্ছে আমাদের হ্যাঁ এখন একটা মেইন টপিক, সেটা হচ্ছে আমাদের সিপি এনভায়রনমেন্ট কেমন এখানে। সো তোদের একটা ছবি দেখাচ্ছি এখানে, যেটা ট্রান্সপারেন্ট উইন্ডোতে রাখছি আমি, সেটা হচ্ছে আমাদের এসিএম ল্যাবের ছবি। সো এই ল্যাবটা আসলে কি, এই ল্যাবটা কেন, ঠিক আছে? সো এই ল্যাবটা হচ্ছে তোদের যাবতীয় যত সব সিপি করার যত কিছু লাগবে সবকিছু এখানে আছে। তোদের একটা ইন্টারনেট কানেকশন, পিসি, সব সফটওয়্যার ইনস্টল করা সবকিছু এখানে তোরা পাবি। তোরা এখানে যে মানে অবভিয়াসলি এসিও আছে, সো ওই দিকেও তোরা খেয়াল রাখিস। সো সবকিছু তোরা এখানে পাবি, একদম সারাদিন কোড করতে পারবি। অ্যান্ড এটা হচ্ছে তোদের অনেক সিনিয়ররাও থাকে এখানে, অনেক মানে অনেক রকম মানুষকে পাবি তারা, মানে সিনিয়র 20 ব্যাচ, 19 ব্যাচ, 21 ব্যাচ, সব ব্যাচে পাবি। সো এখানে এসে তোদের আসলে অনেক ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড আই সাজেস্ট যে তোরা এখানে আসবি বেশিরভাগ। অ্যান্ড এখানে এসে কোডিংগুলো অনেক কিছু শেখা যায় আর কি। আচ্ছা এরপর হচ্ছে এসিএম ল্যাব নিয়ে বললাম, এরপর হচ্ছে সিনিয়র্স, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট অফ অল এসিএম ল্যাবটা কোথায়, সেটা হচ্ছে তাদের আমাদের ইনকিউবেটর কিনস তোরা, মানে চুয়েটে যারা তোর এক্সাম দিস, মানে অ্যাডমিশন রেজাল্ট আসছে মানে হ্যাঁ আচ্ছা। সো ইনকিউবেটরের পাশেই ঠিক একটা তোর মাল্টিপারপাস বিল্ডিং আছে, সেটাতে হচ্ছে তোর এসিএম ল্যাবটা। সো এখানেই তোর মানে সবকিছু হবে আর কি তোর। আচ্ছা এরপর হচ্ছে সিনিয়র্স। সো চুয়েটে আসার পর পার্সোনালি যদি দেখি আমি, মানে যে বিষয়টা সবচেয়ে ভালো ছিল সেটা সিনিয়র্স। আমাদের সিনিয়ররা আমাদের প্রতি অনেক 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 এফোর্ট দিছে। যখন যেটা কোয়েশ্চেন করছি তখন সেটা তোর হচ্ছে মানে হেল্প করছেন, মানে সিপি নিয়ে যা যা লাগছে ওনারা সবকিছু প্রোভাইড করছেন। সো তারা ক্লাসও নিয়েছেন, আমরাও নিব তোদের। সো সবকিছুই তোরা মানে পাবি সিনিয়রদের থেকে। অ্যান্ড কন্টেস্ট, ঠিক আছে? সো কন্টেস্টের বিষয়টা হচ্ছে কি, আমাদের চুয়েটে তোর প্রায় কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়, যেমন হচ্ছে জুনিয়রদের জন্য একটা হয়, সিনিয়রদের জন্য একটা হয়, সবাই মিলে একটা হয়, সবকিছুই হয় এখানে কন্টেস্ট নিয়ে। অ্যান্ড অকেশনালি হয় টাইম যখনই মিলে। আর এটা গেল। সো এরপর হচ্ছে তোর ক্লাসগুলো, ঠিক আছে? সো আমাদের একটা প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে কি তোদের যেটা বলছি আমি আগে, তোদের ক্লাস শুরু হওয়ার আগেই তোদের সি নিয়ে যা যা আছে সব শেষ করে ফেলবো। এরপর আস্তে আস্তে আমরা মানে রুটিন বানিয়ে তোদের হচ্ছে C++ নিয়ে যা যা লাগে তাও শেখাবো। সো এটা গেল। এরপর হচ্ছে ওয়ার্কশপস। আমাদের মাঝে মধ্যে অনেক প্রোগ্রামিং ওয়ার্কশপস হয়, মানে বুট ক্যাম্প হয়, সেখানে হচ্ছে তোদের অনেক স্টেটমেন্টটা ভাগ করে দিয়ে তোদেরকে আর কি শেখানোর অনেক চান্সেস আসবে রিয়েল লাইফে। তো ওইটাও হবে। আর লাস্ট অফ অল কমিউনিটি, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইনলি সিপির মেইন উদ্দেশ্য, তোর একটা মানে ভালো একটা কি বল সোসাইটি বিল্ড করা, ঠিক আছে? সবাই এখানে সবাইকে হেল্প করবে। দেন তোর কোনো ফ্রেন্ড ধর, তোর অনেকেই আমি শুনছি যে তোদের মধ্যে অনেকে অনেক ভালো কোডিং করস। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, তারা একদমই মনে কর হচ্ছে তোদেরকে হেল্প করার জন্যই আছে। তাদের থেকে হেল্প নিবি, নিজেরাও হেল্প চাবি, নিজেরও হেল্প করবি, সবকিছুই করবি, মানে তোরা ট্রাই করবি সবাই যেন অ্যাটলিস্ট এঙ্গেজ থাকে, ঠিক আছে? আমরা যা করতাম সেটা হচ্ছে বারবার সবাইকে গুতাইতাম যে হচ্ছে তোরা জয়েন দে, এটা জয়েন দে, এই ডিসকাশনে জয়েন দে, এটা কর সেটা কর, মানে সিপি নিয়ে যা যা আছে সবকিছু করছি আমরা, ঠিক আছে? সো তোরা এগুলো করবি, একটু একসাথে থাকবি, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আচ্ছা একজন কোয়েশ্চেন করছে যে কন্টেস্ট কি ইন্ডিভিজুয়ালি হয় নাকি কয়েকজন মিলে টিম ফর্ম করে? কন্টেস্ট তো দুই রকমেরই হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্টেস্ট আর একটা হচ্ছে টিম কন্টেস্ট। এখন ইন্ডিভিজুয়াল কন্টেস্টগুলো হচ্ছে বেসিক্যালি জুনিয়রদের জন্য বেশি হয়, তোরা বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি দিবি কন্টেস্টগুলো। আর টিম কন্টেস্ট হচ্ছে বিভিন্ন তোর আইওপিসি হয়, সেগুলোর জন্য তোর সিলেকশন ফেজ অথবা বিভিন্ন আইওপিসির জন্য যা যা করে সব টিমে হয় আর কি। সো এরপর হচ্ছে একজন কোর্সে যে ক্লাস কি অনলাইনে নেবেন নাকি অফলাইনে? আপাতত তোদের ক্লাসগুলো আমরা অনলাইনে নিচ্ছি, বিকজ তোরা এখনো চুয়েটে আসোস নাই, অনেকে ঢাকা অথবা বরিশাল, চুয়েট মানে সিলেট সব জায়গা থেকে আসোস, তো তোদের পসিবল না ক্লাস এখন নেওয়া। তো এই জন্য আমরা অনলাইনে নিব। আর যখন ক্লাস খুলবে তখন দেখি আমরা ডিসাইড করবো তোদের সাথে যে অনলাইন নাকি অফলাইন। আচ্ছা একজন কোয়েশ্চেন করছে আরেকজন যে শিখবো কিভাবে ইউটিউব। আচ্ছা শেখার বিষয়টা হচ্ছে কি, তোদের যদি একদম রুট লেভেলে বলি, সেটা সবকিছু মানে তোর এখানে তুই অনলাইনে যদি যাস তোর কোনো কন্টেন্টের অভাব নেই, ঠিক আছে? গুগল দেখ, ইউটিউব দেখ, সব জায়গায় তোর মানে কন্টেন্ট, ফ্রি কন্টেন্টের কোনো অভাব নেই, ঠিক আছে?
আর তোরা ওইভাবে স্টার্ট করতে পারো, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তোদের সব দিয়ে দিব, সমস্যা নেই, সাজেস্ট করে দিব। অ্যান্ড আরেকজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া যে কোয়েশ্চেনটা করেছিলাম ডিপার্টমেন্টের কন্টেস্ট ছাড়া শুধু প্র্যাকটিসের জন্য ল্যাব ইউজ করা যায় না? হ্যাঁ, অবভিয়াসলি তোর ল্যাবটা ওপেন ফর অল, তুই সিপি নিয়ে যা করবি কর, এখানে সমস্যা নেই, মানে প্রবলেম সলভ কর, ডিসকাশন কর, সব করবি, এখানে তোর জন্য পুরো ফ্রি এটা, ঠিক আছে? জুয়েট থেকে তোদের এটা দেওয়া হয়েছে। এখন আরেকজন কোয়েশ্চেন করছে যে কন্টেস্টে কি ল্যাবের পিসি ইউজ করতে হয় নাকি পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে হয়? আচ্ছা, যেগুলো হচ্ছে চুয়েটা হবে তোদের, মানে ভার্সিটির মধ্যে যেগুলো হবে সেগুলোতে নিজেদের ল্যাপটপ লাগবে, মানে তোকে কন্টেস্টের জন্য পিসি দিবে না। বাট যখন তোরা হচ্ছে বড় লেভেলে যাবি, যেমন বিভিন্ন আইইউপিসি অথবা আইসিপিসি, সেগুলোতে তোদের ল্যাপটপ কম্পিউটার দেওয়া হবে। আরেকজন হচ্ছে তোর বলছে ভাইয়া নেটওয়ার্কিং কেমনে করবো? নেটওয়ার্কিং বিষয়টা হচ্ছে এই কোয়েশ্চেনটাই তোর অ্যান্সার আছে, ঠিক আছে? তুই এই কোয়েশ্চেনটাকে যদি বিভিন্ন সিনিয়রকে আস্ক করস, মানে ভাই কেমনে করবো, এটা কেমনে করবো, এটা কেমনে করবো, এভাবে তোর মনে করে একটা মানে বিল্ড আপ হবে আর কি, ট্রাস্ট বিল্ড আপ, পরে হচ্ছে তোর একটা মানে কি বলবো সোসাইটি বিল্ড আপ হবে। এভাবে কোয়েশ্চেনগুলো করবি, তারা অ্যান্সার দিবে, তুইও তাদেরকে হেল্প করবি, তাদের কথা শুনবি, রেসপেক্ট দিবি, সবকিছু মিলে তোর নেটওয়ার্কিংটা এভাবে সৃষ্টি হয় আর কি, মানে অ্যাডভাইস নিবি আর রেসপেক্ট দিবি, সবকিছু আর কি এভাবেই চলবে তোর বেসিক সব নেটওয়ার্কিং। আচ্ছা, সো আমরা আচ্ছা হ্যাঁ, সো আমাদের স্লাইড প্রায় শেষ। সো আমাদের এখন পার্ট হচ্ছে আমাদের প্ল্যান কি তোদের জন্য, ঠিক আছে? সো প্ল্যানের বিষয়টা হচ্ছে কি, আমরা তো যা বললাম যে ফার্স্ট অফ অল তোদের ক্লাস শুরু হওয়ার আগে, আমরা ওরিয়েন্টেশনের আগে তোদের সিটা শেষ করা ট্রাই করব, আর রুটিনটা খুব শীঘ্রই দিয়ে দিব। অ্যান্ড তোদের যা যা প্রবলেম ডাউটস তোরা হচ্ছে, আমাদের একটা জিসি আছে, সেটা হচ্ছে তোর CP23 জিসি মেসেঞ্জারে, যারা যারা এখনো জয়েন করস নাই, আর মানে একটা মেম্বার লিমিট আছে আর কি অ্যাকচুয়ালি, সো 250 মেম্বারের। সো তোরা যদি জয়েন করে না থাকোস তাহলে তোরা আমাদেরকে ইনবক্স করিস, মানে যে কোনো একজন, মানে অনেকে আছে এখানে, তোদের আসিফুল ভাই আছে, মানে আসিফ ভাই আছে, মাহিম ভাই আছে, সাইমা আপু আছে, সবাই আছে, সবাইকে তোরা হচ্ছে নক দিতে পারবি, নক দিয়ে বলিস আমাকে অ্যাপ্রুভ করতে আর কি। আর হ্যাঁ, অবশ্যই তোদের নাম চেঞ্জ করবি আর ডিপার্টমেন্ট লিখবি জয়েন করার পর। একজন কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে ভাইয়া আপনি গ্রুপে একবার বলছিলেন যে আমাদের গোল কি? হ্যাঁ, তোদের মাহিম ভাই করছে এটা, এটার অ্যান্সার নিয়ে আমি অনেক টেন্সড, বুঝতেছি না কি করবো, খুব কনফিউজ লাগতেছে। আচ্ছা হ্যাঁ, সো এই যে গোলের বিষয়টা, সেটা হচ্ছে তুই হঠাৎ করে পাবি না, ঠিক আছে? তুই কোনো কিছু ট্রাই করবি, এন্ড ট্রাই করতে করতে আস্তে আস্তে দেখবি যে তোর জিনিসটা আসলে সেট হয়ে গেছে। যেমন ধর তুই সিপি করলি, ঠিক আছে? তোর সিপি তুই 2 মাস করলি, 3 মাস করলি, মানে তোর দেখবি যে সিপির মধ্যে একটা ইন্টারেস্ট আসতেছে, ঠিক আছে? সিপি করে তো ভালো লাগতেছে। সো এখন তুই যখন ভালো লাগবে না, তখন তুই দেখবি তোর একটা প্যাশন হয়ে গেছে, মানে দেখবি হচ্ছে তোর সিপি সারাদিন সিপি করতেছিস, মানে এমন হয়েছে যে আমরা এক্সাম টাইমে সিপি করতেছি বসে বসে, মানে এক্সামের আগের রাতে বসে বসে, এটা অনেক কমন একটা বিষয়। সো সিপি ইজ ফান অ্যাকচুয়ালি। সো এইভাবে করতে করতে, কোনো কিছু ট্রাই করতে করতে, যেমন যেমন ধর নট অনলি সিপি, ধর ওয়েব ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন অনেক কিছু এআই, সবকিছু তোদের হচ্ছে সামনে, মানে যখন তুমি ট্রাই করবি তখন তোদের এমনি গোল সেট হবে। সো এসব নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। অনেকে দেখবি তোদের গ্রুপ চ্যাটগুলো, ডিপার্টমেন্ট গ্রুপ চ্যাটে সবাই অনেক কিছু বলতেছে যে সিপি কি, মানে সিপি নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে যে আমি এটা পারি, এটা পারি, না পারি। হ্যাঁ, ইটস গুড, সবাই জানলে অবভিয়াসলি ভালো, বাট তোর এটাতে কোনো ডিমোটিভেট হওয়ার কিছু নাই, সবকিছুই সামনে হবে, সবকিছু তোরা শিখবি একটা একটা করে, and আমরা তো আসি, তাই না? আমরা তোদের হেল্প করবো যা যা লাগে। আরেকজন করছে ভাইয়া আচ্ছা র্যাগ নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা তোদের একদম লাস্ট সেগমেন্টে বলতেছি, এইসব নিয়ে আপাতত জাস্ট মানে কোডিং নিয়ে যা আছে বল। ভাই অনেকে বলে C++ এর জন্য সি এর বেসিক লাগে, ইজ দ্যাট ট্রু অর শুড আই জাম্প স্ট্রেট ইনটু C++? আচ্ছা, সো C++ ডাইরেক্টলি জাম্প করতে পারোস, বাট তুই কি মানে সিএসসি ডিপার্টমেন্টের নাকি অন্য ডিপার্টমেন্ট? জুবাইর হাকিম সিএসসি। আচ্ছা, সো সিএসসি হয়ে থাকলে তুই আগে সিটা শিখ, বিকজ তোর সি এর ফার্স্ট যে সেমিস্টার সেটা সিতে হবে। সো তোর হচ্ছে একাডেমিকে সি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট রাখবে। আর এমনিতে আমরা সবাই C++-এই সিপি করি, সো C++ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ সিপির জন্য। নন সিএসসি হলেও সি লাগবে, বিকজ তোদের বেশিরভাগ কোর্সের মধ্যেই সি এর বিষয়টা আছে। আচ্ছা, এখন আমরা জাস্ট লাস্ট স্টেজে চলে যাই, সেটা হচ্ছে মোটিভেশন এন্ড কিউএনএ। সো এখানে তোদের সব কোয়েশ্চেন অ্যান্সার করা হবে, তোদের যা যা কোয়েশ্চেন সবগুলো বলবি, তোদের ভাইরা অ্যান্সার করবে, যে যা জানে আর কি। আচ্ছা, তোরা কোয়েশ্চেন করা স্টার্ট কর, যা যা আছে। ওদের একটা ফর্ম দিছিলাম, সো ফর্মটা আমি একটু পর স্ক্রিন শেয়ার দিয়ে অ্যান্সার দিব, সো এটা নিয়ে টেনশন নেই। ইন্টেল আইরিস এক্সি নিয়ে ক্যাট হবে না। মাহিম, কোনো আইডিয়া আছে এটা নিয়ে? এটা নিয়ে আমি বলি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অবভিয়াসলি ক্যাড এর জন্য হ্যাঁ, বল। আসলে জিপিইউ এরকম ইউজ লাগে নাই আর কি, মানে ইন্টেল নরমাল ইন্টেল সিপিইউ দিয়েই করা যায়, জিপিইউ লাগেই নাই আসলে। ক্যাড নরমাল একটা মিনিমালিস্টিক ল্যাপটপ দিয়েও করা যায়। আচ্ছা ওয়েট,
ক্যাডের জন্য জিপিইউ লাগবে না, কারণ আমি যে কোর্সটা করছি মানে যেটা অটোক্যাড বলে ওইটা জিপিইউ ছাড়াও চলবে, প্যারা নেই। আচ্ছা, সো এরপরের কোয়েশ্চেন হচ্ছে যে Acer Aspire 9 RTX 3050 স্পেক্স তো ভালোই, আমার পার্সোনাল মানে আমি Aspire 7 ইউজ করা দেখিনি তেমন, বাট স্পেক্স যেহেতু ভালো, একটু তুই আমাকে পার্সোনালি ইনবক্স করিস, ঠিক আছে? আমি একটু রিসার্চ করে নিতে হবে আমার এটা নিয়ে। আর মাহিম কিছু জানলে বল। সবাই তোরা আর কি র্যাম আর সিপিইউটাও দেখে দিস, হ্যাঁ, শুধু মানে জিপিইউ দেখলেও কিন্তু হবে না মানে। আর ইন্টেল জি গ্রাফিক্স এটা কি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাকি মানে এটা কি আলাদা লাগে, কি বলে এটা কি আইজিপিউ না? আইজিপিউ চলবে, সমস্যা নেই, এখন গ্রাফিক্স ড্রাইভারগুলো ভালো ইন্টেল, সমস্যা নেই। আচ্ছা, একজন আইওএস এর জন্য অ্যাপ সাজেশন চাইছে ওইটাতে। তোরা কেউ এখানে আইওএস এ করস কোডিং? আচ্ছা, আমাদের মধ্যে মনে হয় একজন আছে সে আইওএস এ করে, তো কি একটু পরে জানাচ্ছি এটা। আচ্ছা, এরপর কি কোয়েশ্চেন, টাইপিং স্পিড কি ম্যাটার করে ভাই? হ্যাঁ, তোর টাইপিং স্পিড একটু হলে তোকে অ্যাডভান্টেজ দিবে, ভালো অ্যাডভান্টেজ দিবে। মনে কর তোর কোডিং যে তোর সিপি করবি যখন, তোর থিকিংটা বেশি হবে, আর কোডিং করতে তোর মনে কর হাইয়েস্ট কি বলবো 2 মিনিট লাগবে হাইয়েস্ট কোড করতে। সো যত ফাস্ট কোড করবি তত তোর লাভ হবে আর কি। এরপর হচ্ছে ভাই আমাকে সিপি গ্রুপে অ্যাড করে দিন। আচ্ছা হ্যাঁ, তোরা একটু এইসব মানে সিপি গ্রুপে অ্যাড করার জন্য আমাকে মানে কোনো একজনকে পার্সোনাল ইনবক্স করিস, মানে ইনবক্স করে অ্যাড করতে পারবো আর কি, এভাবে তো মানে ক্র্যাক রাখা সম্ভব না। আচ্ছা, তার একটু অনেকের কোয়েশ্চেন তো, সরি একটু আস্তে আস্তে বলতেছি। এরপর হচ্ছে একজন করছে যে ভাইয়া 50 থেকে 70 কে রেঞ্জের মধ্যে ল্যাপটপ কি রেকমেন্ডেবল? হ্যাঁ, আমরা তোদেরকে ওই যে স্লাইডটা দিয়ে দিব যেটা আমরা মানে বানাইছি তোদের জন্য, ওটা তোরা দেখিস আর কি। এরপর Core i5 12 Gen, হ্যাঁ আমি পার্সোনালি এটা ইউজ করি, Core i5 12 Gen দিয়ে চালাচ্ছি সবকিছু। আমি যেহেতু পিসি ইউজার, বাট আমার জন্য এই ল্যাপটপটা আমার জন্য মানে বলতে গেলে বেস্ট আর কি। তো Core i5 12 Gen থাকলেই হবে, এত প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা শোন সবাই, মানে তোদের যে ল্যাপটপের লিস্টটা দেওয়া হবে না, হ্যাঁ, তোরা আর কি তোদের রিকমেন্ডেড প্রাইস রেঞ্জে দেখবি, হ্যাঁ, যে মানে ওগুলা লিঙ্কে গুলো ক্লিক করে তোরা ল্যাপটপ গুলা দেখবি, হ্যাঁ, দেখি স্পেক্স গুলা দেখে তোরা আইডিয়া দিবি যে ওই রেঞ্জের মধ্যে আমি স্পেক্স গুলা কিরকম পাইতেছি। হ্যাঁ, এখন এরকম সিমিলার স্পেক্সের যদি তুই আরেকটা ল্যাপটপ যদি কম দামে পাস, তুই সেটা গ্র্যাব করতে পারবি, কোনো সমস্যা নেই। স্পেক্স গুলোই আসল আর কি ব্র্যান্ড থেকে। আচ্ছা, সো এরপর কোয়েশ্চেন হচ্ছে যে তারা খুঁজে পাচ্ছি না তো কোয়েশ্চেন এখানে। হ্যাঁ, সো হ্যাঁ, একজন বলছে যে ভাই শুরুতে হলে উঠলে কি র্যাগ খাবো বেশি? আচ্ছা, সো র্যাগের বিষয়টা কি তোকে বলি, মানে আই ওয়ান্ট সে যে র্যাগ নাই, বাট তোর র্যাগের বিষয়টা অনেক স্বল্প পরিমাণে, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে তুই চাইলে অ্যাভয়েড করতে পারবি, নেই মানে আমরা জাস্ট অনেস্ট আছি তোদের জন্য। এটা নিয়ে যদি কথা বলতে চাই সেটা হচ্ছে তোদের ইমতিয়াজ ভাই, ইমতিয়াজুল সাইমন ভাই বলবে। সাইমন, তুই কি শুনতেছস? হ্যালো। হ্যাঁ শুনতেছি, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা সবার? আমার নাম সাইমন, সিএসসি 2 ব্যাচ। কি তোদের হল নিয়ে কি কি কোশ্চেন, এগুলা সব ইনবক্সে বল, চ্যাট বক্সে বল। একজন জিজ্ঞেস করছে র্যাগ নিয়ে, এটা বল। র্যাগ নিয়ে বলা যায় হচ্ছে এটা হচ্ছে শুধু তোর উপর, তুই কতটা সেফ থাকতে পারোস। তো এটা আসলে ওই রকম কোনো র্যাগ নাই। র্যাগ আছে কেমন, ওই তোকে রুমে ডাকবে, এটাকে যদি তুই র্যাগ মনে করস তাহলে আর কিছু বলার নেই আর কি। ওই তুই সিনিয়রদের সাথে কানেকশন বিল্ড করবি আর কি রুমে গিয়ে। মানে বেসিক্যালি আমরা তো ধর ছিলাম, তাই না? সো আমাদের নিজেদের থেকে বলতেছি যে না, তেমন ভাবে তোরা কিছু ফেস করবি না, মানে একটু অ্যাভয়েড করে চললে আর কি সবকিছু তোর সিম্পল থাকবে। এন্ড ট্রাই করিস মানে একটু রেসপেক্ট দাও, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, সবকিছু হচ্ছে রেসপেক্টের উপর আর কি। কোনো বেয়াদবি না করলে মানে তোর কোনো সমস্যা হবে না আর কি। এক্স্যাক্টলি সবকিছু মানে নর্মাল ভাবে চলবে তোর, আমরাও ফেস করে আসছি সবকিছু, আমাদের জন্য নর্মাল ছিল সবকিছু। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া সিপি প্লাস সিজিপিএ প্লাস টিউশন সবকিছু সব কেউ মেনটেন করতে পারে? আচ্ছা, সো আমি টিউশন করি না পার্সোনালি, সো টিউশন যারা করা তারা কেউ বলে এটা। আসিফ অথবা হচ্ছে কি কোশ্চেন আবার বলতো, আমি পাচ্ছি না। সিপি প্লাস সিজিপিএ প্লাস টিউশন সবকিছু মেনটেন কিভাবে করবে? সবকিছু মেনটেন করা পসিবল, কিভাবে করবে? আচ্ছা, তোর মানে বেসিক্যালি তোর হচ্ছে সিপি যা করবি না সেগুলো হচ্ছে তোর রাতে করবি, তাই না? তো টিউশন তুই হচ্ছে তোর সারাদিন ক্লাস করবি,
হ্যাঁ, আর ক্লাস সব সময় তো সন্ধ্যা পর্যন্ত থাকে না, প্রায় সময় দুপুরে ছুটি হয়ে যায়। তো দুপুরে এসে রেস্ট নেওয়া যায়, তারপর আবার সন্ধ্যায় টিউশনে গিয়ে রাতে সিপি কন্টিনিউ করা যায়। এভাবে মেনটেন করতে পারবে কেউ। হ্যাঁ, মানে তোর হচ্ছে একদম সিজিপিএম মানে রাখার জন্য যে সারাদিন সারা রাত পড়তে হবে এমন কিছু না, একটু টেকনিক্যালি পড়বি। আর তোদের মানে তোরা আসলে অনেক কিছু পেয়ে যাবি সামনে, নোটস অনেক কিছু, সেগুলো এখন না বলি, স্পয়লার না দিই। সো ওগুলো পড়বি, ভালো মতো সবকিছু করবি, আর ইট উইল বি ওকে। তোরা জাস্ট একটু মানে থাকিস, মানে কনসিস্টেন্ট থাকলে হবে। আচ্ছা, হলে সিট নিয়ে বলি। সিট নিয়ে হচ্ছে যারা টপ র্যাঙ্কার আছে তারা হচ্ছে এমনি সিট সবাই পাবি, টপ র্যাঙ্কার। আর যাদের বাড়ি দূরে তারাও পাবি আর কি, যাদের বাড়ি দূরে তারা এমনি পাবি। আর যদি কেউ না পাস তাহলে হচ্ছে কি প্রথম সপ্তাহের মধ্যে তোরা অ্যাপ্লিকেশন করে রাখতে পারো, অ্যাপ্লিকেশন করলে তোরা পেয়ে যাবি আশা করি। হ্যাঁ এক্স্যাক্টলি। আর যে গণরুমটা বলে দেয়, গণরুম জিনিসটা কি আর কিভাবে আচ্ছা, আসবে। গণরুম হচ্ছে আমি বলি, ধর চুয়েটের হলের মধ্যে আমি হচ্ছে বঙ্গবন্ধু হল আর কি, বঙ্গবন্ধু হল হচ্ছে এক্সটেনশন দেয়। এখানে হচ্ছে 5 জনের রুম। তো ফার্স্ট ইয়ারে 5 জনের রুমে থাকে, আর তারপর হচ্ছে গণরুম শিফট করে। গণরুম হচ্ছে কিরকম, অনেক গণরুম হচ্ছে 30 জন একসাথে, অনেক গণরুম হচ্ছে 40-45 জন এমন। তো গণরুমে আসলে একটু পেইন প্রথমে, কিন্তু আসলে এনজয় করলে মজা আছে। সবাই একসাথে দেখবি গণরুমে জিনিসটা, পড়াশোনার এনভায়রনমেন্ট আলাদা রকম, সবাই একসাথে গ্রুপ স্টাডি করতে পারবি। যারা সিপি করস দেখবি সব ভাই মিলে একসাথে কন্টেস্টের সময় সিপি করতেছে। তারপর চিল তো আনলিমিটেড চিল আর কি গণরুমে। আর এক্সটেনশনও মজা আছে, যারা বঙ্গবন্ধু হলে তাদের সেকেন্ড ইয়ারে আর কি এক্সটেনশন থেকে গণরুমে দেয় আর কি। আর অনেকে বাইরে থাকে যে ভয় পায় যে হলের র্যাগ আছে এই জন্য হলে উঠে না, তাদের আসলে এটা নিয়ে পেন খাওয়ার কিছু নাই, ওইরকম র্যাগ দেয় না আসলে। আচ্ছা, সো হ্যাঁ ভালোভাবে বলছে সে। এখন তোর নেক্সট আর কি কি আছে দেখি। আমি যদি কোনো কোয়েশ্চেন মিস করি এক্সট্রিমলি সরি, আবার বলতেছি। তোর একটু মানে চাইলে মাইক অন করে বলতে পারোস, না হলে বারবার লেকচারে তাহলে চোখে পড়বে আর কি। আচ্ছা, সো এরপর বলছে কি, ভাইয়া অ্যাসুস ভিভো বুক কেমন। তোরা হচ্ছে আমি একটা স্লাইড দিচ্ছি না, মানে রেকমেন্ডেশন দিচ্ছি, ওইখান থেকে দেখে নে একটু। আর যদি কোনো এইভাবে কোয়েশ্চেন থাকে ল্যাপটপ নিয়ে, এটা একটু মনে কর ইনবক্সে করিস, বিকজ হচ্ছে আমাদের এখন মানে রিসার্চ করে না বলার, মানে আমি তো হঠাৎ করে বলে দিতে পারবো না। সো রিসার্চ করে বলতে আর কি ভালো হবে আমার জন্য। আচ্ছা, কোর 311 জেন আমি সাজেস্ট করবো হচ্ছে অসীম, তুই হচ্ছে অসীম রাইট। সো অসীম তুই হচ্ছে কোরাই 5 নিস, আর 12 জেন ট্রাই কর একটু, বিকজ মানে কারেন্ট সিচুয়েশনে তোর এটা একটু বেশি লাগতে পারে, ফাস্ট হবে আর কি তোর জন্য। আর সিপি এর জন্য শুরু থেকে ডিএসএ লাগবে? না, ডিএসএ লাগবে না শুরুতে, স্ট্রেট অ্যান্সার। ম্যাকবুক নিয়ে কিছু বললেন না কেন? আচ্ছা হ্যাঁ, ম্যাকবুক নিয়ে বলতে হবে, দ্যাটস ইট। তোরা কেউ ম্যাক ইউজ করেছে এখানে? হ্যালো, ম্যাকেও ভিএস কোডে কোড করা যায়, ম্যাকে এত সমস্যা নেই। ভিএস কোড ডাউনলোড করবি, ওর ভিএস কোডে ইউটিউব দেখে ভিএস কোড সেটআপটা করবি, ভিএস কোডে কোড করতে পারবি আর কি ম্যাকে। ওটা নিয়ে টেনশন নেই, আমরা হচ্ছে তোদের একটা সেটআপ ভিডিও আনবো, মানে তোদের হচ্ছে একটা আলাদা ক্লাস রাখবো সেটআপের। কারো প্রবলেম হইলে ওদের অন ব্যাচমেটরাই থাকবে যাতে এক্সপার্ট, বা তোরা তারপরও সমস্যা হইলে সিনিয়রদের জানছে। হ্যাঁ ট্রু, এটাই। আর তোর হচ্ছে মানে ম্যাকবুকের সমস্যা সেটা হচ্ছে কি, তুই যখন মানে ক্লাস করবি না তখন দেখবি তোর সব ফ্রেন্ডরা করতেছে হচ্ছে উইন্ডোজে, তুই একাই ম্যাকে। সো এভাবে একটু সমস্যা হবে, বাট তেমন কোনো ফ্যাক্ট না। ম্যাকবুক ইজ গুড, ম্যাক অবভিয়াসলি ভালো। আর চুয়েট জিম নিয়ে বলছে, চুয়েট জিমটা হচ্ছে কি, এটা হচ্ছে এখন একটা দামির মধ্যে পড়ে আছে আর কি। কাজ চলতেছে, অনেক আগ থেকে কাজ চলতেছে, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো আপাতত এখনো অফ। এটা অনেক প্রাইম জিনিস তো, তোরা হচ্ছে এটা আসলে টাইম লাগতেছে এজন্য। পাবি হয়তো তোরা, হয়তো না পাবে, ওরা পাবে, ওরা হয়তো বা 4th ইয়ার 5th ইয়ার পেতে পারে। হ্যাঁ এইটাই, কিন্তু কাজ প্রায় শেষ। যদি ইকুইপমেন্ট গুলো আনে তাইলে এখন ইচ্ছা করলে করতে পারে কি অথরিটি তো ওইরকম আর কি। আর হচ্ছে ওই সালাম প্রথম সপ্তাহে, এটা আসলে আলাদা মজার জিনিস, যে ব্যাচমেটকে সালাম দিচ্ছে, এটা আসলে আলাদা মজা। যারা দেখতে একটু সিনিয়র মনে হয় সে অনেকগুলা সালাম পাবে আর কি প্রথম সপ্তাহে, তারপরে জিনিসটা আসলে নর্মালাইজ হয়ে যায় চিনতে চিনতে আর কি। আচ্ছা, এখন হচ্ছে কোয়েশ্চেন করছে কি কি প্রবলেম ফেস করছেন গণরুমে, এটা বলছস? এটা বলবো? হ্যাঁ বলতে পারো। হ্যাঁ, গণরুম হচ্ছে তুই প্রথমে গেলে কি হবে, ধর কোনো একটা কাজ করছে হলে, ধর কোনো একটা ফান্ডিং তুলতে হবে, তো ওই সময় তোদের ডাকবে। তো অনেকে কি করে, হেজিটেট করে, যায় না। তো তোরা এটাতে যদি মানে খুশি মনে এঙ্গেজ হস তাইলে সমস্যা নেই, কিন্তু যদি এমন হস যে দূরে দূরে থাকবি তাহলে একটু সিনিয়ররা পেন দিতে পারে আর কি, সামান্য প্রবলেম হয় না। আর অনেক গণরুমে একটু কি করে, ওই সিনিয়ররা আড্ডা দিতে ডাকে আর কি,
আড্ডা দেওয়ার সময় যাবি, মানে যতটা সম্ভব সেফ চলার চেষ্টা করবি আর কি। মানে অ্যাভয়েড করবি আর কি বেসিক্যালি হ্যাঁ, বেশিরভাগ জিনিস এটাই। বেশিরভাগ জিনিস অ্যাভয়েড করলেই হয়। আর এমনিতে জাস্ট ওইটা এমনি পরিচয় নিজে থেকে হতে গেলে সমস্যা হবে না। নিজে থেকে পরিচয় দিতে গেলে তোরে কোনো সিনিয়র কিছু বলবে না, পেন দিবে না। আরো এটা কানেকশন, ইউনিভার্সিটি হচ্ছে কানেকশন যত বেশি বিল্ড করতে পারবি ততই সুবিধা আর কি। আচ্ছা ওটা সুবিধা সামনে দিকে। আচ্ছা ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া কেউ সিটি থেকে ক্লাস করেন, ডেইলি জার্নি করতে কতক্ষণ লাগে? সরি, ডেইলি জার্নি করার কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে নাকি? আচ্ছা, সো এখানে অনেকেই তোর সিটি থেকে ক্লাস করে, কেউ বলবি? তামজিদ অথবা আসিফ, কে আসিস সিটি থেকে ক্লাস করস? ওদের মনে হয় মাইকের সমস্যা হচ্ছে একটু, ওয়েট। আচ্ছা বেসিক্যালি আমি বলি এটা, সেটা হচ্ছে তোদের সিটি থেকে ক্লাস অনেকেই করে। আচ্ছা হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়, বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো তোদের সিটি থেকে ক্লাস অনেকেই করবে, আর তোদের চুয়েট বাস দেওয়া হবে। সো চুয়েট বাসের টাইমিং আছে একটা। সিটি থেকে ক্লাস করা তেমন কোনো মানে